আচ্ছা, সো আমরা আজকে দুইটা ব্যাচ গ্রাফিক এবং ওয়ার্ডপ্রেস দুইটারই একটা ইন্ট্রো ক্লাস আজকে, হ্যাঁ, জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস। তো আমাদের প্রথমত সবার জন্য একটা ইম্পর্টেন্ট মেসেজ। আমরা যেহেতু লাইভ ক্লাস করতেছি, লাইভ ক্লাসের সবচেয়ে মজাটা হচ্ছে ইন্টারাকশন, সবার সাথে সবার কথাবার্তা, হ্যাঁ। মেন্টরদের সাথে তোমাদের কোয়েশ্চেন, যে কোনো প্রবলেমের সলিউশন ইনস্ট্যান্টলি নিতে পারতেছো। তো তোমাদের লাইভ ক্লাসগুলোর রেকর্ডিং পাশাপাশি থাকবে। তো এমন হতে পারে যে তুমি আজকে অসুস্থ ছিলা বা কোনো একটা প্রোগ্রামে ছিলা, ক্লাস করতে পারো নাই, কোনো সমস্যা নাই। আমাদের ক্লাসরুমের মধ্যে তোমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং দিয়ে দেওয়া হবে রাতের মধ্যেই। আচ্ছা, সুতরাং এই রেকর্ডিং আছে দেখে আমি আসলে লাইভ ক্লাসে জয়েন করলাম না, এরকম যাতে না হয় সবাই একটু খেয়াল রাখবা। আর ওয়ার্ডপ্রেস আমাদের সবচেয়ে পপুলার ব্যাচ, এবং অনেক দিন পর তোমাদের ব্যাচে আসলে রবিন একজন আছে মেন্টর, তার পাশাপাশি আমি ক্লাস নিব আর কি। মোস্ট অফ দ্য ক্লাস রবিন ইনিশিয়ালি নিবে, তারপরে আমি আবার ইন করবো আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এটা তোমাদের জন্য একটা ভালো অপরচুনিটি, কারণ আমরা প্রায় গত 3-4 বছর ওয়ার্ডপ্রেসের ব্যাচ হচ্ছে আমি নেই নি আর কি, এখন আবার স্টার্ট করছি উইথ নিউ কন্টেন্টস। স্যার, এটা গুড অপরচুনিটি তোমাদের জন্য, তাহলে তো চেষ্টা আমরা ভাগ্য। করার জন্য। গ্রেট। আচ্ছা, তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করলাম। প্রথমত দেখো তোমাদের তিনটা জায়গায় এক্সেস আছে কিনা। নাম্বার ওয়ান হচ্ছে তোমাদের যে চ্যাট গ্রুপটা আছে, অর্থাৎ তোমাদের কত নম্বর চ্যাট গ্রুপ, 230 অথবা 294, আশা করা যায় এই চ্যাট গ্রুপে সবার অ্যাক্সেস আছে, তাই না? হুম, যেখান থেকে তোমরা ক্লাসের লিঙ্কটা পাইছো। তো তোমাদের ক্লাসের শিডিউল আজকে আমরা ডিক্লেয়ার করে দিব, অ্যানাউন্সমেন্ট আকারে পেয়ে যাবে। সেই শিডিউল অনুযায়ী ক্লাসের লিঙ্কগুলো আজকে যেভাবে পাইলা, ঠিক এভাবেই তোমরা তোমাদের গ্রুপের মধ্যে পেয়ে যাবে। পাশাপাশি তোমাদের বোথ ব্যাচেরই একটা ফেসবুক গ্রুপ আছে। তো তোমরা এই গ্রুপে অনেকেই জয়েন আসো, আবার অনেকেই রিকোয়েস্ট পাঠাইছো, আমরা একসেপ্ট করে নিচ্ছি। আশা করা যায় তোমরা এই গ্রুপে জয়েন আসো। স্টিল কেউ যদি মিসিং থাকো, আমি গ্রুপের লিঙ্কটা তোমাদের 2 ঘন্টা থাকবো, আমার দেখ না text- কিচ্ছু। সবাই সবাই একটু মিউট করে রাখো, হ্যাঁ। 294 একটা গ্রুপ আছে, এই গ্রুপে যারা 294 স্টুডেন্ট আছে তারা ঢুকে যাবে। পাশাপাশি তোমাদের একটা ক্লাসরুম আছে, গুগল ক্লাসরুম, যেখানে তোমাদের সবাইকে গুগলে জিমেইলের মাধ্যমে ইনভাইটেশন পাঠানো হয়েছে। যেমন আমি 300 ব্যাচের ক্লাসরুমে ঢুকে গেলাম। এই 300 ব্যাচের ক্লাসরুমের মধ্যে আমাদের সবাইকে ইনভাইট করা হয়েছে। আদিত্য, প্রতীক, সাউন্ড অফ করো, মিউট করো। আচ্ছা, তো এই যে ক্লাস ওয়ার্ক নামে একটা অপশন আছে, যে ক্লাস ওয়ার্কের মধ্যে আমাদের কন্টেন্টগুলো থাকবে। এর পাশাপাশি পিপল নামে একটা অপশন আছে, এখানে তোমাদেরকে আমরা ইনভাইট করছি, অনেকে ইনভাইটেশন অ্যাকসেপ্ট করেনি, যেমন হচ্ছে এই যে কামরুল ভাইয়া, তারপর হচ্ছে এই যে একজন ভাইয়া, এদেরকে ইমেইলে ইনভাইটেশন পাঠানো হয়েছে। আচ্ছা, ইমেইলে যদি ইনভাইটেশন যায়, অ্যাকসেপ্ট করে ফেলবা। আর ইমেইলে ইনভাইটেশন না গেলে তোমাদেরকে আমি আমাদের সাপোর্টের একটা লিংক দিচ্ছি, জুম সাপোর্ট। এই সাপোর্টের টাইম হচ্ছে দুপুর 1টা থেকে ভাইয়া, রাত 1টা। একটু ওয়েট করো, আমি শেষ করি। আচ্ছা, তো এখানে তোমাদের জুমের আইডিটা হচ্ছে এইটা, এবং পাসওয়ার্ডটা হচ্ছে CMBD। তাইলে তোমাদের যে কোনো সমস্যায় দুপুর 1টা থেকে রাত 1টার মধ্যে, এটা একটা ফিক্সড জুম লিংক। অর্থাৎ জুমের অ্যাপটা ওপেন করে জয়েন মিটিং এ ক্লিক করে এই লিঙ্কটা ক্লিক, এই আইডিটা দিবা এবং একটা পাসওয়ার্ড দিবা। দেখবা এই দুপুর 1টা থেকে রাত 1টা পর্যন্ত কেউ না কেউ তোমার জন্য ওয়েট করতেছে। তখন তুমি তোমাদের গ্রুপের প্রবলেম, তারপর হচ্ছে ক্লাসরুমের প্রবলেম, চ্যাট গ্রুপের প্রবলেম, যে কোনো প্রবলেমগুলো সলিউশন করে নিবা। সিম্পল, ক্লিয়ার সবাই? জি। ক্লিয়ার। তাইলে আমাদের এই জয়নিং এ আর ঝামেলা থাকলো না। আর আমি আজকেই শিডিউল দিয়ে দিব, আমাদের ওয়ার্ডপ্রেস ব্যাচের ক্লাস হবে হচ্ছে সোমবার এবং বুধবার। ঠিক আছে, সোমবার এবং বুধবার
10:30টায় স্টার্ট হবে। কয়টায়? 10:30টায়। আজকে যেহেতু ইন্ট্রো ক্লাস, আজকে আমরা একটু 10টায় শুরু করছি, বাট তোমাদের ক্লাস শুরু হবে কিন্তু 10:30টায়। বুঝছো না সবাই? ক্লিয়ার? জি। হ্যাঁ, ক্লিয়ার বুঝছি। 10:30 থেকে কতক্ষণ পর্যন্ত চলবে, মানে পার ডে ক্লাস ডিউরেশন কত? এই 10:30 থেকে এখন মেইনলি ক্লাস 1 ঘন্টার মধ্যে কাভার হয়ে যাবে, কোনো কোনো ক্লাস 1.5 ঘন্টা লাগতে পারে। এর পাশাপাশি আমাদের মেন্টররা যেটা করে, তোমাদের বিভিন্ন প্রবলেমের সলিউশন দেয় ক্লাসের শেষে, দেখা যায় আধা ঘন্টা 45 মিনিট তোমাদের প্রবলেমগুলো সলভ করতে পারে, বা তোমাদের সাথে গল্প করতেছে, ইন্টারাকশন করতেছে, সো এইভাবে আগাই যাবে আর কি। হ্যাঁ, সো এটা মেইনলি টপিকের উপর ডিপেন্ড করবে। সো ধরে রাখবা 1 ঘন্টা থেকে স্যার, তাহলে দেড় আমরা ঘন্টা রেগুলার টাইম রেগুলার লাগবে টাইম ক্লাস। 1 ঘন্টা ধরতে পারি, তাই না? হ্যাঁ, ধরতে পারো। ক্লাস যত বেশি হয় তত ভালো, তাই না? মানে যত লম্বা হয় তত ভালো, তোমাদের সাথে ইন্টারাকশন হবে, হ্যাঁ, 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 অবশ্যই কথাবার্তা অবশ্যই, ভাই সেটা হবে, তো গল্প আমি আমাদের তো হবে। জন্য ভালো। মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারি নাই এখনো। আচ্ছা আচ্ছা। গ্রুপে যদি অ্যাড না হয়, মানে মেইন গ্রুপে, মানে যে তুমি লিঙ্ক পাইছো কোথেকে, পেজ থেকে নিছো? ফেসবুকে গ্রুপে অ্যাড হয়েছে তাহলে কিন্তু মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারি নাই। আচ্ছা, আজকে অ্যাড করে দিবে হয়তো, তুমি আজকে অ্যাডমিশন নিচ্ছ তো, আমাদের 24 আওয়ার্স টাইম লাগে। জি আচ্ছা, ভাই। so এই হলো আমাদের ওভারঅল একটা ব্যাপার। তো আমাদের এখন হচ্ছে আমাদের ক্লাসটা কন্ডাক্ট করবো হচ্ছে রবিন এবং হাবিব। হাবিব হচ্ছে তোমাদের গ্রাফিক ডিজাইনের মেন্টর হিসেবে থাকবে, এবং রবিন ওয়ার্ডপ্রেস ব্যাচের মেন্টর হিসেবে থাকবে। এর পাশাপাশি আমাদের কিছু নিয়ম কানুন আছে, এক্সামের ব্যাপার স্যাপার আছে, অর্থাৎ আমরা এই যে ধরো যেই মানে 15টা ক্লাস শেষে একটা মিড টার্ম এক্সাম হবে, 30টা ক্লাস শেষে একটা ফাইনাল এক্সাম হবে। সো এই মিড টার্ম এক্সামগুলোতে কিভাবে তোমরা অ্যাটেন্ড করবা, কত মার্কস থাকবে, ড্রপ আউট সিস্টেম, এসব কিছু রবিন ডিসকাস করবে, পাশাপাশি হাবিব তোমাদের সাথে আছে। তো রবিন, তুমি আচ্ছা, আমার কাছে কি কারো আর কোনো কোশ্চেন আছে? মানে আজকে বেসিক্যালি আমি স্টার্ট করলাম, আজকে জাস্ট গল্প গুজব আর কিছু না। হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে আমরা আসলে আমাদের কন্টেন্টে মুভ করবো আর কি। ঠিক আছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ অবস্থা- ভাইয়া একটা ইস্যু ছিল, বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, বলো ভাই। মানে ক্লাসটা হয় কি ভাই, 10:30 থেকে শুরু না করে মানে একটু 10টা বা এই সময় শুরু করা যায় নাকি? এটাই আমাদের টাইম তো একটু। আসলে অন্যান্য আরো শিডিউল আছে ভাইয়া। আসলে আমাদের এই টাইমটা ফিক্সড আর কি ভাইয়া, বুঝছো? একটু জি কষ্ট ভাই, করে 10টা করো। দিলে একটু ভাই ভালো হয় আর কি। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আমাদের তো শিডিউল ফিক্সড, আমাদের আগেও 2টা ক্লাস থাকে, আবার এই ক্লাসের পরও একটা ক্লাস থাকে, 1:30 2টা পর্যন্ত আমাদের ক্লাস চলে। তো ভাইয়া আমাদের শিডিউলগুলো চেঞ্জ করা সম্ভব হচ্ছে না আর কি। হ্যাঁ, একটু কষ্ট করে ম্যানেজ করো। আর যদি ইসলাম কোনোদিন প্রবলেম হয় ভাইয়া, আমার তোমরা একটা ক্লাসটা প্রশ্ন জুড়ে ছিল। দিও। হুম হুম, শিওর। ব্যাচকে চেঞ্জ করা যেতে পারে, এমনকি আমার দিনে নিতে চাইতেছে, এরকম কি হওয়া না, আমাদের দিনের পসিবল? কোনো ব্যাচ নাই ভাইয়া, আমাদের সব ব্যাচ রাতে। ভাইয়া, আমাদের ইংলিশ প্র্যাকটিসটাও কি এই ক্লাসের ভিতরেই হয়ে যাবে নাকি ওটার আচ্ছা জন্য আমাদের আচ্ছা, এগুলো আমি একটু জাস্ট হালকা বলে নিই। ধরো আমাদের 2টা করে স্কিল ডেভেলপমেন্টের ক্লাস থাকবে। আমরা জাস্ট 15 দিন পর হয়তো তোমাদের ইংলিশ কমিউনিকেশনের 2টা ক্লাস আরো ঢুকবে, এবং ব্র্যান্ডিং এর একটা ক্লাস আমার সাথে ঢুকবে। মানে তোমার প্রত্যেক সপ্তাহে 5টা করে ক্লাস থাকবে। ঠিক আছে? ওই টাইমগুলো রবিন জানাই দিবে তোমাদেরকে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাহলে রবিন, ক্লাসে একটু টেক ওভার করো, ওই যে সাইদুল আমার পিসিতে ক্লাস নিবে, তো আমাদের হচ্ছে লিঙ্কটা দেওয়া লাগবে আর কি। হ্যাঁ, তো রবিন, টেক ওভার। আচ্ছা, আপনাদের হচ্ছে যারা যারা হচ্ছে পেজের থেকে লিঙ্ক নিছেন, তারা হয়তো বা আজকে এডমিশন নিয়েছেন, তো একটু সময় লাগে পেজের ইয়াগুলো কি বলে এডমিশনের পেমেন্ট গুলো চেক করে অ্যাড করতে। সো আপনাদের আগামীকালকের মধ্যে অ্যাড করে দিবে। আর যারা হচ্ছে ফেসবুক গ্রুপে আছেন বা হচ্ছে ক্লাসরুমে আছেন, বাট আপনি বুঝতে পারতেছেন না মেসেঞ্জার গ্রুপ আছেন কিনা, আপনারা হচ্ছে আপনাদের বেচের নাম, যেমন CMBD 300 ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্স, CMBD 294 গ্রাফিক্স এন্ড ইউআই, এরকম আপনাদের বেচের নাম লিখে মেসেঞ্জারে সার্চ করবেন অথবা মেসেজ রিকোয়েস্ট দেখবেন। আপনাদেরকে সবাইকে অ্যাড করার পরে এরপরে হচ্ছে আপনাদেরকে ইয়া করা হয় কি বলে, মেনশন করে দেওয়া হয় গ্রুপে। আর কয়েকজন আছে এরকম যাদেরকে হচ্ছে ফেসবুক আইডি ইস্যুতে হচ্ছে অ্যাড করা হয় না, তাদেরকে মেল করা হয়েছে যে আপনার হয়তো ফেসবুক আইডি ইস্যু, আপনাকে হয়তো কোনো না কোনো ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে বলছে এই আইডিতে যোগাযোগ করার জন্য। ঠিক আছে? তো এইগুলো আমাদের হচ্ছে ক্লাসের অ্যাড দিয়ে যে কয়েকজনের ইস্যু ছিল, এটা সলভ করে দিলাম। সেকেন্ডলি, আমাদের হচ্ছে যে ক্লাস টাইম অলরেডি ওয়ার্ডপ্রেস ই-কমার্স এটা বলে দিছে, গ্রাফিক্স এন্ড ইউআইটা আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানেও দিয়ে দিবে, ফেসবুক গ্রুপে দিয়ে দিবে। প্রতিটা ক্লাস শেষে আপনাদের ক্লাস রেকর্ডটা হচ্ছে ক্লাসরুমে পেয়ে যাবেন। পাশাপাশি প্রতিটা ক্লাসে সেটা গ্রাফিক্স হোক ওয়ার্ডপ্রেস হোক, আমাদের প্রতিটা ব্যাচে
ক্লাস চলাকালীন সময় আপনারা আমাদের স্ক্রিনে যা দেখবেন, এক কথায় শিট হোক, সফটওয়্যার হোক, থিম হোক, প্লাগইন হোক, যা দেখবেন সবকিছু হচ্ছে ক্লাসরুমে পাবেন। কোনো কিছু চাওয়া লাগবে না। আপনাদের প্র্যাকটিস করার জন্য যা যা লাগবে সব আমরা দিয়ে দিব। যদি আমরা না দিই আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন? তাই আপনাদের কিছু চাওয়া লাগবে না, আমরা সব অন টাইমে পেয়ে যাবেন। ক্লাস টপিকের উপর ডিপেন্ড করে 1 ঘন্টা 1.5 ঘন্টা টপিক, এটা ডিপেন্ড করবে। এখন যদি আপনারা আমাকে যদি আগামী 2 ঘন্টা টানা কোশ্চেন করেন, আমি তো আপনাদেরকে কোশ্চেন অফ করে দিয়ে আমি বের হয়ে যেতে পারবো না। যতক্ষণ পর্যন্ত স্টুডেন্টদের কোয়ারি থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের কমপ্লিট করে আমাদের বের হতে হয়। এটা যদি রেকর্ডেড ক্লাস থাকতো তাহলে বলতে পারতাম 1 ঘন্টা বা 40 মিনিট বা 1.5 ঘন্টা। সো সেই ক্ষেত্রে ক্লাসে স্টার্ট করবেন, এরপর আপনি যদি মনে হয় যে না আপনার ঘুমায় যেতে হবে বা সকালে ভার্সিটি বা অফিস আছে বা আপনি অন্য একটা কোর্স করতেছেন ওইটাতে আপনার জয়েন করতে হবে, আপনাকে কাউকে কিছু বলা লাগবে না, জুমের থেকে আস্তে করে লিভ নিয়ে নেবেন, পরবর্তীতে ক্লাসের ভিডিও দেখে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে নেবেন। এখন আসি হচ্ছে আমাদের একটা মেইন একটা পার্ট, সেটা হচ্ছে ড্রপ আউট। ড্রপ আউটের কিছু রুল সিস্টেম আছে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। খুব সিম্পল জিনিস, আমাদের প্রতিটা ক্লাসে একটা করে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। এই অ্যাসাইনমেন্ট গুলো আপনাকে অন টাইমে কমপ্লিট করতে হবে। অ্যাসাইনমেন্টের সময় পাবেন, মানে অ্যাসাইনমেন্ট করার সময় পাবেন 7 দিন। লাইক আজকে বুধবার, আজকে আপনাকে একটা ক্লাস নিল, ধরেন আপনাকে ওয়ার্ডপ্রেসের একটা হচ্ছে ধরেন ল্যান্ডিং পেজ বানানো দেখানো হইলো, যেটা দেখাবে সেটাই আপনাদেরকে অ্যাসাইনমেন্ট করতে দিবে। এই অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার সময় পাবেন 1 সপ্তাহ, মানে আজকে বুধবার আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট পুরো সপ্তাহ ঘুরে নেক্সট বুধবার ক্লাসে আসার আগে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আসতে হবে। সেম ভাবে ধরেন পরের ক্লাস ধরেন হচ্ছে আপনার ধরেন শনিবার, সো শনিবার দিনের অ্যাসাইনমেন্টটা পুরো সপ্তাহ ঘুরে আবার যখন শনিবার আসবে এর মধ্যে মানে পুরো 1 সপ্তাহ সময় পাচ্ছেন। আপনার অ্যাসাইনমেন্ট 1 সপ্তাহ পরেই দেখা হয়, আমাদের প্রতিটা অ্যাসাইনমেন্ট 1 সপ্তাহ পর পর দেখা হয়, যেন আপনার 1 সপ্তাহের মধ্যে অ্যাসাইনমেন্ট গুলো জমা দিতে পারেন। মিড টার্ম পরীক্ষা 12টা ক্লাস হোক, 13টা হোক বা 15টা হোক, মানে এর মধ্যে 12 থেকে 15-এর মধ্যে মিড টার্ম নিয়ে নেওয়া হয়। সো এই মিড টার্ম ক্লাসের মানে মিড টার্ম এক্সাম নেওয়ার আগ পর্যন্ত যতগুলো ক্লাস হবে, ধরে নিলাম 12টা, এই 12টা ক্লাসের অ্যাসাইনমেন্ট মাস্ট বি সাবমিট থাকতে হবে। অ্যাসাইনমেন্টে কত মার্ক পেয়েছেন সেটা ব্যাপার না, আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট আছে, কারণ মার্ক তো কম বেশি থাকবেই। অ্যাসাইনমেন্ট 12টা মানে 12টা থাকতেই হবে। পাশাপাশি আপনাদেরকে 100 মার্কের একটা এক্সাম নেওয়া হয় আমাদের। এই 12টা ক্লাসে যা দেখানো হয়েছে এক কথায় প্রতিটা ব্যাচের ক্ষেত্রে, গ্রাফিক্স এবং ওয়ার্ডপ্রেস দুজনের ক্ষেত্রে কিন্তু সেম, যতটুকু দেখানো হয়েছে ঠিক আছে ততটুকুর উপরেই এক্সাম প্যাটার্ন করা হয়। মানে একটা জাস্ট উদাহরণ হিসেবে যদি বলি, ধরেন আপনাদেরকে ওয়ার্ডপ্রেসে ধরেন ফর্ম দেখানো হয়েছে, একটা ল্যান্ডিং পেজ দেখানো হয়েছে, ঠিক আছে, ধরেন হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজ দেখানো হয়েছে, তো এই জিনিসগুলাই আপনাকে করতে দিবে ছোট ছোট পার্টে, ছোট ছোট নাম্বার থাকবে, কোনোটা 10 কোনোটা 15। বা গ্রাফিক্সের ক্ষেত্রে ধরেন আপনাদের একটা ধরেন ফ্লেয়ার বানানো দেখানো হয়েছে বা একটা ব্রোশার বানানো দেখানো হয়েছে, ঠিক আছে, যে যে জিনিসগুলো দেখানো হয় এইটার মধ্যে আপনাদেরকে একটা এক্সাম নিতে হবে। এখন আপনাদের ড্রপ আউটের পার্টটা এই এখন আসবে। এরকম এক্সামে মিনিমাম 70% মার্ক থাকতে হবে, আর অ্যাসাইনমেন্ট যতগুলো ক্লাস আছে ততগুলো অ্যাসাইনমেন্ট জমা থাকতে হবে। তাহলে আপনি নেক্সট পার্টে যাবেন, আর না হয় আপনাকে মেসেঞ্জার গ্রুপ থেকে বের করে দিবে। মেসেঞ্জার গ্রুপ থেকে বের করে দিলে আপনি লাইভ ক্লাসের লিঙ্ক আর পাচ্ছেন না। এখন আপনাকে যদি আবার কাম ব্যাক করতে হয়, আবার জয়েন করতে হয়, তাহলে আপনি কি কারণে ড্রপ আউট হয়েছেন? যদি এক্সামের কারণে ড্রপ আউট হন তাহলে আপনাকে আবার এক্সাম দিতে হবে। আপনাদের যে জুমের লিঙ্ক দেওয়া আছে ওখানে সাপোর্ট মেম্বারকে গিয়ে বলবেন যে ভাই আমি এক্সামের কারণে আমাকে ড্রপ আউট করে দেওয়া হয়েছে, এক্সামে আমার নাম্বার কম আসছে, আমি আবার এক্সাম দিতে চাই। এখন সেটা আপনার 3 দিন পরে হোক, 5 দিন পরে হোক বা 7 দিন পরে হোক, আপনি আপনার সময় মতো আবার সাপোর্ট মেম্বার সাথে কথা বলে সাপোর্ট মেম্বার আপনাকে আবার নতুন করে আরেকটা এক্সাম পেপার দিবে, ওটা দিয়ে আপনি এক্সাম দিবেন। দেওয়ার পরে যদি আবার ফেল করেন আবার দিবেন। মানে নেক্সট স্টেপে যেতে হলে আপনি যেটার কারণে ড্রপ আউট হবেন সেটা কমপ্লিট করে আবার আসতে হবে। এর মধ্যে আপনার যতগুলো লাইভ ক্লাস মিস যাবে সেগুলো মিস, ক্লাসরুমের এক্সেস থাকবে সব সময়, যেগুলো মিস যাবে সেগুলো ক্লাসের ভিডিও রেকর্ডেড ভিডিও দেখে ক্লাস করতে হবে। মিড টার্ম এক্সাম, অ্যাসাইনমেন্ট এবং ড্রপ আউট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আমার আমি একটা কোশ্চেন। কথা বলতে চাই। আমি বলতে একজন একজন করে। হ্যাঁ, আমি গ্রুপে জয়েন হইতে পারি না, মেসেঞ্জার গ্রুপে আছে আমি কিনা বা মাত্র এরকম কোনো জয়েন সিস্টেম হইলাম চালু আছে কিনা। লিঙ্ক থেকে। একজন একজন তো করে ভাই। আমাকে যদি একটু গ্রুপে একজন জয়েন করে দিতেন হামিদুল ভাই, আপনি কই থেকে লিঙ্ক পাইছেন? পেজ থেকে। আমি আপনাকে আমার আইডিটা মানে একটু 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 আমি তো শুরুতে বলে দিছি, একটু সবাই ক্লাসে একটু মনোযোগ থাকেন। আমি কিন্তু আমার কথা বলা শুরুতেই বলছি যে যারা যারা অ্যাড হয় নাই তারা কিভাবে কিভাবে অ্যাড হয় না বা কেন অ্যাড হয় নাই।
যারা আজকে এডমিশন নিচ্ছে পেজ থেকে লিংক পাইছেন তাদের সবাইকে আজকে রাতে অ্যাড করে দিবে, ঠিক আছে? আচ্ছা স্যার, আমি মিডটার্ম নিয়ে আমার একটা প্রশ্ন আছে, সেটা যে হচ্ছে কি আমি একজন মিডটার্মে যারা সেকেন্ড থার্ড হবে তাদের ক্ষেত্রে কোনো গিফটের না, কোনো সিস্টেম গিফট চালু, না, কোনো এই ধরনের কোনো কিছু আছে কিনা? না, কোনো গিফট নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে ও মশাটা খাইছো, আসি মশা খাইলো। আর কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? সবাই ক্লিয়ার ড্রপ আউটের ব্যাপারটা? আমি তো 2 দিন আগে অ্যাডমিশন নিয়েছিলাম। তো আমি অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, বাট কোনোভাবে যোগাযোগ করতে পারতেছিলাম না। কোন তো বেচ ভাইয়া? 10টার পর কোন বেচ? এই বেঁচে এই বেচ কোনটা, ওয়ার্ডপ্রেস বেচ নাকি হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন, কোনটা আপনি? ওয়ার্ডপ্রেস ই কমার্স। ই কমার্স, ওয়ার্ডপ্রেস ই কমার্স। আমাকে মেইলও করা হয়েছে 2 দিন আগে, বাট গ্রুপে নাই। আমি শুধু মেসেঞ্জার গ্রুপটাই নাই, বাকিগুলোর লিংক আমি পেয়ে গেছি। আচ্ছা, এজন্য আমি 10টার পর থেকে ওয়েট করতেছিলাম। আচ্ছা, মেইলে কি আপনাকে কই মানে আপনার অ্যাকাউন্টের কোনো ইস্যু আছে এরকম কিছু বলছিল? না, এরকম কিছু না। আমি ফোন দিয়েও 2 দিন ধরে যোগাযোগ করতেছি যে কবে ক্লাস শুরু, আপনি কখন হবে। আপনি যেখানে যোগাযোগ করতেছেন না ওই আপুটা হচ্ছে মানে হচ্ছে অসুস্থ, বুঝলেন? এই জন্য হয়তো বা আপনার এটা একটু ঝামেলা লেগে আছে আমাদের, মানে হচ্ছে হঠাৎ করে আহ, দুইটা মেম্বার একসাথে, মানে হচ্ছে দুজনের বাবু হয়েছে, তো তো একটু ঝামেলার মধ্যে পড়ে গেছি। মানে এরা ওইভাবে করে হচ্ছে ওইভাবে করে সাপোর্ট দিতে পারতেছে না। সো আমরা এটাকে ইনশাআল্লাহ কভার আপ করে ফেলবো। আচ্ছা, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে ভাই? জি। আচ্ছা, ভাইয়া অ্যাসাইনমেন্টের ব্যাপারটা আরেকবার একটু রিপিট করলে ভালো হতো প্লিজ। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ব্যাপারটা। 1 সপ্তাহ সময় পাবেন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার। প্রতিটা অ্যাসাইনমেন্ট যেদিন ক্লাসের পরে 1 সপ্তাহ টাইম পাবো, হচ্ছে রাইট? ইনভ্যালিড ইউজার দেখায়, ঠিক আছে? আপনার এই যে আইডিটা দিচ্ছেন সেটা ইনভ্যালিড জি জি। ইউজার দেখায়। আমিদুল ভাই যে একটু দেখি আমাকে একটা মেসেজ দিয়েন, ঠিক আছে? আপনার আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট আমি করতেছি। অ্যাকসেপ্ট করছি, একটু একটা মেসেজ দিয়েন। আপনার প্রোফাইল লক করা তো এই জন্য আবার অ্যাড করা যায় না, কিছু এরকম প্রবলেম আছে। যারা এর আগে হয়তো অ্যাড করছে কিন্তু এই যে পরে যে ইনভ্যালিড ইউজার দেখায় এটা খেয়াল করেনি। আমি আমার শিট চেক করে দেখছি যে শিটটা গ্রিন করা, মানে আপনাকে অ্যাড করা বোঝা যাচ্ছে। কিন্তু এখন তো দেখতেছি আপনি অ্যাড নাই, ব্যাপারটা এই জায়গাটাতে একটু প্রবলেম হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে? আপনি আমাকে মেসেজ দেন। আচ্ছা, আমি এক্ষুনি আপনাকে মেসেজ দিচ্ছি। স্যার, হ্যালো। হ্যাঁ, বলেন ভাইয়া। সেটা হচ্ছে কি যে আসলে আমি ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স কোর্সটা পারচেস করছি। হুম এখন ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স কোর্সটা করতেছি, এর পূর্বে আসলে আমাকে কি কি জানাটা জরুরি ছিল? মানে আমি একদম শূন্য থেকে, একদম বিগিনার, আমাকে হুম সাজেস্ট করা আপনাকে হয়েছিল। মেসেজ দিয়েছি। হ্যাঁ, আপনাকে অ্যাড করে দিছি। আপনার পূর্বে থেকে কিছুই জানার প্রয়োজন নেই, সবকিছু এখান থেকে বেসিক থেকে দেখানো হবে, ঠিক আছে? একদম বেসিক থেকে, এখানে শূন্য থেকেই হ্যাঁ, জার্নিটা আমাদের হবে। সবকিছু শূন্য থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে। আর ভাইয়া সবাই হচ্ছে আমরা ভাই ভাই, ঠিক আছে? কোনো স্যার নাই এখানে, হ্যাঁ? ওকে ওকে ওকে, সমস্যা নাই। আসলে ওইভাবে নিয়মটা জানতাম না, তো ঠিক আছে আমরা ভাই। আপ- আপনি আমাদের কটন বিডির যে কোনো মেম্বার, মিনাজ ভাই থেকে শুরু করে সবাই ভাই, ঠিক আছে? আমরাও কাউকে মানে স্যার বলি না, আমাদের অফিসেও আমরা সবাই ভাই বোন এরকম, আমরাও এখানে ভাই ভাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি তো 10টা থেকে যুক্ত হইতে পারি না, তার মানে 10টার যে কথাগুলো হয়েছে ওইগুলো তো আমি জানি না। হ্যাঁ তো এর কি কোনো রেকর্ড আছে? হ্যাঁ, রেকর্ড পাবেন, রেকর্ড পাবেন, সব ক্লাসের রেকর্ড পাবেন, ঠিক আছে? রেকর্ডটা কি গ্রুপে দেওয়া হবে? না না, এই যে ক্লাসরুমে দিবেন, দিব। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ক্লাসরুমে পাবেন। আচ্ছা, তারপরে আপনাদের সবার মোটামুটি আর ভাইয়া, কার কোয়েরি আছে? হ্যালো। হ্যাঁ, বলুন ভাইয়া। আমি তো এখনো মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইতে পারি নাই। আচ্ছা, যাদের যাদের ইস্যু আছে একটু ক্লাস শেষে আমি এই জুমেই সলভ করে দেবো, ক্লাসটা কমপ্লিট করি। ওকে ভাইয়া, আমরা যে ওকে। অ্যাসাইনমেন্ট গুলো করবো ওগুলো কোথায় জমা দিতে হবে? আমাদের ক্লাসরুমেই? এই ক্লাসরুমে জমা দেবেন। আচ্ছা, আপনাদের সবাইকে মেইল করা হয়েছে, আপনারা কেউ মেইল পড়েন না। কেউ বলতে কি ভাই মানে আসসালামু আলাইকুম। 90% মেইল পড়েন। আপনারা একটু মেইলগুলো পড়বেন, ঠিক আছে? এত এত কষ্ট করে মেইলগুলো পাঠাই, একটু মেইলগুলো পড়েন। ওইখানে সব দেওয়া আছে কিভাবে ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট জমা দিবেন, কিভাবে ক্লাসরুমে জয়েন হবেন, কিভাবে হচ্ছে আপনি কি করবেন। 3টা ভিডিও দেওয়া আছে, সবাই একটু মনোযোগ দিয়ে পড়বেন, হ্যাঁ? আর আরেকটা বিষয় হচ্ছে, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস মেইলে দেওয়া হয়, সেটা হচ্ছে স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি ছাড়া আপনার কোনো ভ্যালু নাই আমাদের এখানে। আপনি কে? আপনাকে যদি পরিচয় দিতে হয় আপনাকে স্টুডেন্ট আইডি দিয়ে পরিচয় দিতে হবে।
সো আজকের পরে আপনি যদি কালকে একটা প্রবলেম নিয়ে আসেন আমার কাছে, ধরেন কোনো একটা ইস্যু হয়েছে, আমি আপনাকে স্টুডেন্টে জিজ্ঞেস করব। আপনি স্টুডেন্টে বললে আমি সেটা আমার ডাটাবেস সবকিছু জায়গাতে চেক করে বুঝে আপনার প্রবলেমটাকে সলভ করে দিতে পারবো। আপনারা ইন ফিউচারে যখন সাপোর্টে যাবেন আপনাকে স্টুডেন্ট বলতে হবে, স্টুডেন্ট না বলে স্টুডেন্ট সাপোর্ট নেবে আপনাকে সাপোর্ট দেবে না। আপনাদের একটা ইয়ে আছে, সেটা হচ্ছে নেক্সট টাইম আপনি যদি আমাদের অন্য কোনো কোর্সে জয়েন করেন 50% ডিসকাউন্ট, বা আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার রেফারে কেউ যদি আসে সেখানে 1,000 টাকা ডিসকাউন্ট, সেটার ক্ষেত্রে আপনাকে স্টুডেন্ট আইডি বলা লাগবে। যে কোনো কিছুতে আপনার স্টুডেন্ট আইডি লাগবে। সো এই স্টুডেন্ট আইডি গুলো আমরা হচ্ছে আপনাদেরকে মেইল করে প্রথমেই লেখা থাকে স্টুডেন্ট আইডি, এটা একটু সেভ করে রাখবেন। কারণ কি আজকে আমি আছি কালকে আমি নাও থাকতে পারি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই স্টুডেন্ট আইডিটা আপনাকে করবেন বিডি সারা জীবনে সাপোর্ট দিয়ে যাবে স্টুডেন্ট আইডিটার কারণে। সেটা একটু সবাই সেভ করে রাখেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আর আপনাদের আর কারো কোনো কোয়েরি আছে কোনো ধরনের? আচ্ছা 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 ভাইয়া, আমি একটা কথা বলতে চাচ্ছি। আপনি যে রেফারের কথাটা বললেন, এটা কি মানে এই বছর থেকেই শুরু করছেন নাকি আগে থেকেও ছিল? সারা জীবন করবেন বিডি, যতদিন ধরে আছে ততদিন। বড় ভাই রেফারে আছে, কিন্তু উনি ওইভাবে বলতে পারছে যে আপনার উনি কথাটা আস্তে আস্তে ভাই, আপনার কথাটা বুঝি নাই আমি পরের কথাটা। আমি বলতেছি কি ভাই, আমি একজন বড় ভাইয়ের রেফারে আসছি, মাহিন ভাইয়ের রেফারে আসছি। উনি হয়তো আপনার সঙ্গে কথাও বলছেন জানি না। উনি কিন্তু আমাকে বলছিল যে কোডম্যান বিডিতে কোনো রেফার চলে না, বা ওইভাবে কোনো ছাড় নাই, কোনো অপশন নাই ওই না, ওই না, ধরনের। 1,000 টাকা ডিসকাউন্ট। উনি যদি আপনার যদি আপনাকে যদি কেউ রেফার করে, তাহলে ওই স্টুডেন্টকে হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে একটা ফর্ম দিয়ে। আমি ওই ফর্ম ফিল আপ করলে তাকে আমরা মেইলে কুপন পাঠাই, সে ওই কুপন আপনাকে দিবে। আমরা আপনাকে কোনো কুপন দেবো না, মানে বা মানে শুধুমাত্র আমরা স্টুডেন্ট ছাড়া অন্য কারোর সাথে কোনো ডিল করি না, এই হচ্ছে ব্যাপার। এখন উনি হয়তো বা ঠিক জানে আছে, না, বোঝে নাই, বুঝতে পারছি। তাহলে ঠিক আছে, এবার জানলে আমি আপনার এক বুঝতে হাজার পারছি। টাকা সেভ হতো আর কি। উনি জানলে তো এই অবশ্যই দিয়ে দিত, কারণ এখান থেকে ঠিক আর আছে ভাই, নাই। ঠিক আছে বুঝছো? ভাই। উনি তো কোনো টাকা পায় নাই, উনি অবশ্যই চাইতো আপনার 1,000 টাকা সেভ হোক। আচ্ছা, এরপরে উনি ভাই হয়তো বুঝতে পারেনি, বুঝতে পারলে অবশ্যই কাজটা করতেন উনি। আপনারা ভাইয়া পরবর্তীতে যদি এরকম সুযোগ হয় আপনাদের কাউকে রেফার করার, আপনারা করতে পারবেন। আচ্ছা, আর আপনার সাথে যোগাযোগ করার জন্য কি মেসেঞ্জার নাকি হোয়াটসঅ্যাপ? আচ্ছা, আমার সাথে যোগাযোগ করার জন্য মেসেঞ্জারে নক দিবেন। আর সেকেন্ডলি হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন কেন, মানে সেটা আগে বুঝতে হবে। ফার্স্ট আপনাদের হচ্ছে যে পয়েন্টগুলো আমি একটু পরে আর আরো কিছু শেয়ার করব, এই পয়েন্টের উপর ভিত্তি করে আপনাকে ওই ওই জায়গাতেই যোগাযোগ করতে হবে, ঠিক আছে? আর সর্বশেষ হচ্ছে মানে কোনো একটা প্রবলেম সলভ হয় নাই, সর্বশেষ আমার কাছে আসতে হবে। আমার কাছে আসার আগে আরো কয়েকটা স্টেজ আছে, সেখান থেকে আগে প্রবলেমগুলো সলভ করে নিতে হবে। এই হচ্ছে ব্যাপারটা। ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি বলেন। ভাইয়া আমাদের কি এরা ওই ওই যে অনলাইন অনলাইনে আর কি কোডগুলো করতে হবে নাকি অফলাইনে ওই যে লোকাল হোস্টে? আমাদের কোনো কোড নাই। যারা ওয়ার্ডপ্রেসে ক্লাস করবে তারা হচ্ছে ওয়ার্ডপ্রেসে সিএমএস, আর যারা হচ্ছে গ্রাফিক্স ইউআই দেখবে, ইউআই এর মধ্যে হচ্ছে ফিগমা দেখানো হয়, ওইটাও একটা হচ্ছে রেডিমেড প্ল্যাটফর্ম বলতে পারি, ওয়েবসাইটের মধ্যে হচ্ছে কাজ করবে ফিগমা.com-এ। সো এটা আলাদা কোনো সফটওয়্যার লাগবে না। আর গ্রাফিক্সের যে সফটওয়্যারগুলো লাগবে, ফটোশপ, ইলাস্ট্রেটর, ওগুলো ক্লাসরুমে দিয়ে দেবে। ভাই আমাদের ডোমাইন কিনতে হবে, ডোমাইন কিনে আর হ্যাঁ, কি ওই হ্যাঁ, যেটা। অবশ্যই। যারা ওয়ার্ডপ্রেসে তাদের অবশ্যই ডোমেন হোস্টিং লাগবে। আমি তো ওই যে লোকাল হোস্টে আর কি কাজ করছিলাম একা একা। করেন, সমস্যা নেই। আপনাকে অ্যাসাইনমেন্ট দেবে, অ্যাসাইনমেন্টের লিঙ্ক সাবমিট করতে হয়, আপনি লিঙ্কে ক্লিক করলে আমরা ওয়েবসাইট দেখলেই হয়। এখন সেটা আপনি লোকাল হোস্টে করেন, আপনার বন্ধুর থেকে ডোমিন হোস্ট একটা সাবডোমিন নিয়ে করেন, কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার। জি জি, আমার ডোমেইন ছিল ভাই, আমার এখন। একটা প্রশ্ন ছিল। কি বলেন? আমি একটু বলি, যদি দেখা যাচ্ছে একটা সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমি জমা দিতে পারলাম না বিশেষ কারণে, আমি কি পরবর্তী সপ্তাহে সেই অ্যাসাইনমেন্টটা দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই দিতে পারবেন। আচ্ছা, এটা। আমার একটা ধন্যবাদ। কোয়েশ্চেন ছিল। কি বলেন? আর আমাদের দেখলাম একটু আগে যে একটা অ্যাসাইনমেন্ট দিলো, সেখানে বলছে যে এটা নিজেকে ডিক্লেয়ার ইন্ট্রোডিউস করবো, করতে হবে ডিক্লেয়ার করবো, ক্যামেরার সামনে। এটা ডিক্লেয়ার করবো আপু, আমি একটু ডিটেলসে ডিক্লেয়ার করবো। ভাইয়া আমরা ক্লাস শুরু করে আচ্ছা, আমি হচ্ছে আরেকটু ক্লাসটা সামনে নিয়ে আপনার আবার সবার কোশ্চেন অ্যান্সার নিব। আজকে প্রথম ক্লাস তো সবারই কোয়েরি। টাইম এবং শিডিউলটা একটু দরকার ছিল। হ্যাঁ, কি বুঝি নাই। মানে কি 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 বারে ক্লাস হবে একটু সেটা। একটু ওয়েট করেন, রাত্রের বেলা সব দিয়ে দিবে আজকে রাতে, ঠিক আছে? আপনি একটু লেট করে আসছেন তো, প্রথমে ডিক্লেয়ার করা হয়েছিল, একটু পরে দিয়ে দিবে। আচ্ছা, এখন আসি হচ্ছে আবার সেম পয়েন্টটা, অ্যাসাইনমেন্ট ড্রপ আউট নিয়ে কোনো কোশ্চেন নাই। হ্যালো? ভাইয়া অ্যাসাইনমেন্ট গুলো কোথায় জমা দিব? ক্লাসরুমে জমা দিবেন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন মানে ছিল। মেসেঞ্জার গ্রুপে নাকি ইয়া ক্লাস রুমের মধ্যে যে একটা ওয়েবসাইট ওটার মধ্যে? ক্লাসরুমে জমা দিবেন, ঠিক আছে?
গুগল ক্লাসরুমে। ও আচ্ছা আচ্ছা, আমি সবার কোশ্চেন নিব। এখন শুধুমাত্র বলেন 70%। অ্যাসাইনমেন্ট ড্রপ আউট নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, শুধু তারাই কোশ্চেন গুলো করেন, আমি হ্যাঁ নেক্সট হ্যাঁ, আমার আছে। বলেন। যেমন ড্রপ আউটে 70%, অর্থাৎ 70%-এর নিচে পেলে কি ড্রপ আউট হয়ে যাব? জি। এখন এই পয়েন্টটা একটু কমানো যায় না? কেন, রিজন? এত মানে ড্রপ 70% আউটের পাওয়া তো খুব কঠিন মার্কটা হবে। কিভাবে দেওয়া হয়? যদি আপনি 70% পাওয়া যদি কঠিন হয়ে যায় আপনার জন্য, ফ্রিল্যান্সিং না, আপনাকে অন্য কিছু চিন্তা করতে হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সেভেন্টি ভাইয়া পার্সেন্ট আপনার জন্য যদি, আচ্ছা সবাইকে আমি একটা জিনিস বলি, অ্যাসাইনমেন্ট মিড টার্মে যদি আপনি 90%-এর উপরে যদি মার্ক না পান, তাহলে আপনি আপনার ক্যারিয়ার নিয়ে একটু চিন্তা ভাবনা করেন যে আদৌ কি আমার এখানে ফিউচার আছে কিনা, বা আপনার ধারা এটা পসিবল হয় কিনা। ঠিক আছে, চোখ বন্ধ করে 90% পেতে হবে, তাহলে আপনারা নেক্সট স্টেপে ভালো কিছু করার মতন একটা চিন্তা করার আছে। আর যদি আপনি 90 কম পান, তাহলে আপনি নেক্সট স্টেপে গেছেন ঠিক আছে, বাট আপনি যদি এখন 2 ঘন্টা প্র্যাকটিস করেন, তখন 4 ঘন্টা করতে হবে। কারণ কি, আপনি অনেক পিছিয়ে আছেন। আর কেউ যদি মানে একেবারে মানে জিরো, মানে সে জীবনে মানে হইতেছে ওয়ার্ডপ্রেসে ডাব্লিউ জানে না, গ্রাফিক্সের জিও জানে না জীবনে, এই প্রথম শুরু করতেছে, সেও যদি প্রতিটা অ্যাসাইনমেন্ট টাইম মতো ক্লাস করা করুক আর না করুক, ক্লাস ভিডিও দেখে প্র্যাকটিস করে, সে 100-তে 95 পাবে, এটা আমি গ্যারান্টি দিব। ঠিক আছে ভাই, তাহলে নিজের উপর একটা ভরসা পাইলাম, আমার এই সমস্যাটা ছিল। কেউ যদি জাস্ট অন টাইমে অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করে, সে 100-তে 95 পাবে, এটা আমার গ্যারান্টি। আপনাকে আচ্ছা বেশি কিছু ভাইয়া, করা লাগবে না। অ্যাসাইনমেন্টের মার্কটা কিভাবে দেওয়া হবে, নাম্বারটা? অ্যাসাইনমেন্ট যখন মার্ক পাবেন তখন আপনাদের মেইলে চলে যাবে। ঠিক আছে, আর কিভাবে মার্ক দিবে, সে আপনার অ্যাসাইনমেন্ট যেটা করবেন, যেটা করতে বলবে সেটার উপর দেখবে, ভালো খারাপ দেখা মার্ক কম বেশি হবে। ওকে। ভাইয়া ক্লাস সম্পর্কে একটা কথা সালাম ছিল। আলাইকুম। হ্যাঁ বলেন। ক্লাস ভাইয়া কি আমি সপ্তাহে 2 দিন জুমেই হবে? সব জমে, আমাদের জুম ছাড়া কোনো অপশন নেই। আচ্ছা, আর হচ্ছে জুমের লিঙ্ক আমরা কখন পাবো, প্রতি ক্লাসের আগে? যখন ক্লাস শুরু হবে তখন। ও মানে গ্রুপে পাবো? আজকে যেভাবে পেয়েছেন সেভাবে। আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম। রবিন ভাই, আমি হচ্ছে ফুয়াদ। আমি আসলে সৌদিতে থাকি। তো আমি জয়েন করতে একটু লেট হয়েছে, কারণ আমি অন ডিউটিতে আছি, অফিসে ক্লাস আছি। ভিডিও দেখিনি। জি জি, তো ওইটা পরবর্তীতে মানে কখনো যদি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে একটু লেট হয়, তো সেক্ষেত্রে কি কোনো কনসিডারেশন হবে? কারণ আমার ডিউটি টাইম হচ্ছে বাংলাদেশ টাইম সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত। ভাই তো যদি আমি এক অন সপ্তাহ ডিউটিতেই সময় আছি আর পাওয়ার কি। পরও যদি অ্যাসাইনমেন্ট না দিতে পারেন, তাহলে এখানে কনসিডারেশন আর কোনো অপশন। আচ্ছা, না না না, মানে এক সপ্তাহ তো অবশ্যই লাগবে না, মানে দেখা গেছে এই আমি ভিডিওটা আপনাদের ক্লাসে অ্যাটেন্ড করতে পারি না, পরে ভিডিও দেখলে ওই সময় কি ওগুলোর জন্য কি আবার মার্কস কাটা যাবে নাকি? না, কোনো মার্কস কাটা যাবে না। আচ্ছা আচ্ছা, আপনি মানে মার্কস দিয়ে অ্যাটেন্ডেন্সের কি জন্য। করবেন বলেন? মার্কস মার্কস দিয়ে কি ওয়াজ আমি কোনো কিছু করতে পারছে? মার্কস দিয়ে জীবনে কিচ্ছু না, করতে। এক্স্যাক্টলি না। অ্যাসাইনমেন্ট এখানে করবেন তো আসলে স্কিল ডেভেলপমেন্টের জন্য, মার্কসের হিসাব জীবনে করেন না। ঠিক জি আছে। জি জি জি। আচ্ছা, এখানে অ্যাসাইনমেন্টের যে ইনস্ট্রাকশনটা পড়া ছিল আমি মেইল আচ্ছা পাইলাম, একটু একটু আমি শেষ করি, বলতেছি। একটু ওয়েট। জি জি, অ্যাসাইনমেন্ট ওকে। ডিক্লেয়ার করবো, এখনো করি নাই। আচ্ছা, ড্রপ আউট নিয়ে সব মোটামুটি ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট কত আসছে সবাইকে দেখেন, আপনাদের ক্লাসরুমে গেলে, ক্লাস ওয়ার্কে আসলে সবার ফার্স্ট ইম্পর্টেন্ট যেটা, গ্রুপের নিয়ম কানুন। সিএমবির 300 ব্যাচ, আজকে আপনারা হচ্ছে গ্রুপে একটা নিয়ম মানে রুলস ব্রেক করছেন। সেটা কি? এই যে দেখেন, গ্রুপের কোনো সেটিং চেঞ্জ করা যাবে না। একজনে ক্রিসমাসের সেট থিম দিতেছে, আরেকজন হ্যাপি নিউ ইয়ার দিতেছে, আরেকজনে বার্গার দিতেছে। এটা আপনাদের হচ্ছে কি বলে, বন্ধু বান্ধবের চ্যাট গ্রুপ, কোনো ফানি গ্রুপ না। এখানে শুধুমাত্র আপনি টেক্সট পারপাসে যদি কোনো কিছু প্রয়োজন মনে করেন, যে হচ্ছে আপনার কোনো একটা হেল্প লাগবে বা কোনো কিছু বুঝতেছেন না, বেচমেটদের কোনো একটা সাজেশন লাগবে, শুধু এইটুকুর জন্য গ্রুপে মেসেজ দিবেন। আদারওয়াইজ কোনো মেসেজ দিবেন না, এখানে আড্ডা দিবেন না। আপনারা যদি 2-3 জন মিলে আড্ডা দিতে মনে চায়, আলাদা আলাদা পার্সোনাল ইনবক্সে যে আড্ডা দিবেন। গ্রুপের পরিবেশ ঠিক রাখতে হবে, গ্রুপে কোনো আউটলিঙ্ক দেওয়া যাবে না, নিজেদের মধ্যে ভদ্রতা বজায় রাখতে হবে, গ্রুপে কোনো পোল ক্রিয়েট করা যাবে না। এখানে আমাদের সাথে পোল ক্রিয়েট করে
কোনো লাভ নেই। আমরা যদি কোনো একটা ডিসিশন দেই, সেই ডিসিশনই ফাইনাল ডিসিশন। হ্যাঁ, আপনারা একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে ধরেন কোনো একটা কিছু আপনারা একটা রিকোয়েস্ট রিকোয়েস্ট করে কোনো একটা জিনিসের পরিবর্তন করতে পারবেন, যে ভাইয়া এটা এভাবে না, আমাদের এইভাবে করলে ভালো হয়, বা বা ভাইয়া আমাদেরকে এই টপিকটা কি মানে হচ্ছে আরেকবার নেওয়া যায় কিনা, বা নতুন একটা টপিক আপনার কাছে মনে হয়েছে বা কোনো একটা বড় ভাইয়ের থেকে দেখছেন, ভাই এই টপিকটা কি আমাদের একটা ক্লাসে দেখা দেওয়া যায় কিনা, যেহেতু কোর্স মডুলে নাই তারপরেও। এইটা হচ্ছে একটা ভদ্রতা এবং একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এই জিনিসটা করা যায়। বাট একটা পোল ক্রিয়েট করে যে হইতেছে এই টপিকটাকে এই টপিকটা দেখাইতে হবে, কে কে চান, কে কে সহমত, ইয়েস নো, আমরা আপনাদের এই সহমতের কোনো ভ্যালু দিব না যদি আপনারা এরকম সহমত করেন। আমরা হচ্ছে সহমত ওয়ার্ডটা সবচেয়ে বেশি হেড করি। বাট এটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে জিনিস অনেক কিছু করায় নেওয়া যায়, যেটা এই পোল বা হচ্ছে এই কি বলে সংগঠন করা বা হচ্ছে ইয়া করা, এগুলা করা যাবে না। ঠিক আছে, এগুলো একটু সুন্দর করে পড়ে নেবেন, 8টা অপশন দেওয়া আছে, ক্লাসরুমে গেলে পাবেন। এরপরে সব বেঁচে দেখেন 300 নম্বর বেচ, তারপরে যে 294, এটা কি, এটা এখানে এরকম কেন, 294 ইন্ট্রো ক্লাস এবং একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। অ্যাসাইনমেন্টটা যখন ওপেন করবেন, অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করতে হবে এটা আপনাদের ক্লাসের ক্লাস কি বলে মেইলে ভিডিও দেওয়া আছে, এটা দেখে নেবেন। সবার ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন ইউর সেলফ, মানে আপনি কে কি করেন আপনার সম্পর্কে আপনি একটা ভিডিও বানাবেন। মোবাইল ক্যামেরা বা যে ক্যামেরা ইউজ করেন সেটা ব্যাক ক্যামেরা দিতে হবে এবং সেটা ল্যান্ডস্কেপ মোডে দিতে হবে। ভিডিও সাবমিট করবেন ক্লাসরুমের অ্যাসাইনমেন্ট হিসাবে। টপিক আমরা জাস্ট আপনাদের ভিডিওটা মেক করতে জন্য ইজি হয়, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, মানে আপনি কে, আপনি আপনার নাম বা আপনি কোথায় থাকেন এই জিনিসগুলো বলবেন। পড়াশোনা করলে কোথায় পড়াশোনা করতেছেন, যদি আপনার মনে হয় যে না আমি আমার ইউনিভার্সিটির নাম বলবো না, ওকে বললেন না। জব করলে কি পজিশনে জব করতেছেন বা কোথায় জব করতেছেন। আর যদি মনে হয় যে না আমি জব করতেছি এতটুকুই ঠিক আছে, বা আমি কোথায় জব করি বলবো না, বা কি পজিশনে জব, ওকে না, মানে এই যে এগুলো জাস্ট মানে আপনাদের মানে ভিডিওটা মেক করতে ইজি হয়। এখান থেকে আপনি যে যে কোনো কিছু আপনি চাইলে স্কিপ করতে পারবেন। হোয়াই করবেন বিডি, করবেন বিডিতে কেন, এক একজনের এক একটা পারপাসে হয়। যেরকম আমি 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 হচ্ছে করবেন বিডির 20 ব্যাচের স্টুডেন্ট, মানে 2019 সালের। সো 19 না 18-তে, 18 শেষের দিকে আমি যখন কর্মীতে জয়েন করি, আমি কর্মীর সম্পর্কে জানি না, আমাকে আমার এক বড় ভাই রেফার করছে, যে বলছে যে মিনাজ ভাই খুব ভালো ক্লাস নেয়, সো ভাই আপনি এখানে জয়েন করেন। আমি আছি এই হিসাবে, আমি কর্মীর সম্পর্কে ততটা জানতাম না। তো আমার আর কোনো রিজন নাই, আমার ওই বড় ভাই রিজন। আপনি কর্মীর ধরেন লাইভ ক্লাস সম্পর্কে জানেন, আপনার রিজন এটাই, লাইভ ক্লাস হয়। আপনার হয়তো বা ফাইবার ক্রাশ বা আপওয়ার্ক ক্রাশ মার্কেট প্লেস টার্গেট করে আসছেন, বা এখানে মার্কেট প্লেস আলাদা ক্লাস, মানে যেটা যার ইচ্ছা। ঠিক আছে, চুমের সেটিং এ হাত দেওয়া যাবে না ভাইয়া, এই যে কানিস কি জানি নামটা পড়ি নেই, অ্যানোনিস দিছেন, এগুলো করা যাবে না। আপনাদের মানে হচ্ছে বাচ্চাদের ক্লাস নেওয়া অনেকটা ইজি হয়ে যায়, যে কানিস রসন, এই যে অ্যানোনিস দিতেছেন, বাচ্চাদের ক্লাস নেওয়া অনেক ইজি আপনাদের থেকে, আপনাদের এত যে হচ্ছে মানে হ্যান্ডেল করাটা তো টাফ হয়ে যায়। জুমে আসছেন, আমি কথা বলতেছি আপনারা শুনেন, কথা বলতে চাইলে কথা বলেন, বাট ওই অ্যানোনিমস কি, ওইটা কি, এটা কি, এগুলা দেখতে যায় ক্লাসের পরিবেশ নষ্ট করেন। আচ্ছা, এখানে ছিলাম, সরি স্যার। কেন করবেন বিডি, ঠিক আছে, বা কোথায় করবেন বিডি শুনছেন, আপনার বেনিফিটটা কি, মানে কেন করবেন বিডি আসেন, এই জিনিসগুলো মানে জাস্ট আপনি একটু দিতে পারেন। এরপর মেইন পয়েন্ট, ফ্রিল্যান্সিং এ কেন, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সিং এ কেন। এক একজনের এক একটা রিজন থাকে। জাস্ট আমি আপনাদের ভিডিও মেক করতে জন্য ইজি হয় কিছু পয়েন্ট বলে দিতেছি। লাইক হচ্ছে ধরেন আপনি পড়াশোনা করেন, এখন আপনার কাছে মনে হচ্ছে যে না পড়াশোনার পাশাপাশি যদি একটা আর্নিং হয় আপনার পড়াশোনার ক্ষেত্রে হেল্প হবে, বাবা মার উপরে একটু প্রেশার কমবে, আপনি যেটা নিজে চালাতে পারবেন, বা এখানে যদি একটা ক্যারিয়ার বিল্ড করতে পারেন, তাহলে জবের পিছনে দৌড়ানো লাগতেছে না। কারো এই রিজন থাকে, কারো থাকে যে হচ্ছে আর্থিকভাবে একটু স্বাবলম্বী হওয়া দরকার। ঠিক আছে, এই রিজন অনেকের আছে, হচ্ছে গ্রাজুয়েশন সে জব জব হচ্ছে না, আহ, তাই এইটা ট্রাই করতেছে। অনেকের আছে যে জব করতেছে বাট ভালো স্যালারি আসতেছে না, পাশাপাশি এখান থেকে যদি কিছু আর্নিং আসে তার জন্য সুবিধা হয়। আবার অনেকে আছে অনেক বছর ধরে জব করে, বাট জবে হচ্ছে তো সে আর মানে হচ্ছে ভালো লাগতেছে না, মোট কথা অনেকটা এরকম হয়ে যায়। তো এখানে যদি একটা ক্যারিয়ার করতে পারে, জব ছেড়ে দিবে, এক একজনের এক একটা রিজন থাকে। আপনারটা কেন, মানে আপনি কেন ফ্রিল্যান্সিং এ আসছেন, এগুলো বলতে পারেন। এরপরে কোর্সের ব্যাপারটা আসবে, আপনি কেন ওয়ার্ডপ্রেস ই কমার্স চুজ করলেন, আপনি কেন গ্রাফিক্স ইউআই তে আসলেন, আরো তো অনেক কোর্স আছে, আপনি কেন ডিজিটাল মার্কেটিং এ গেলেন না, আপনি কেন হচ্ছে একটা কারণ আছে না। তো আপনার কারণটা আপনি বলবেন, কেন আপনি মানে কেন এইটাই কেন, মানে আপনার এইটা আপনি আপনার মতো করে বলবেন।
6 মাস পরে নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন, একটা মিশন, একটা গোল সেট করবেন, ওই অনুযায়ী পরিশ্রম করবেন যতক্ষণ পর্যন্ত গোল অ্যাচিভমেন্ট না হবে। 2-3 বছর পরে কোথায় দেখতে চাচ্ছেন? ধরেন আমি যদি আমার উদাহরণ দিই, আমি ফ্রিল্যান্সিং এ যখন আসি, মানে 2017-র দিকে, আমার হচ্ছে প্রাণ আরএফএল কোম্পানিতে সাব অ্যাসিস্ট্যান্ট এই ইঞ্জিনিয়ার হিসেবে জব হয়। তখন হচ্ছে বেসিক 8,000, সর্বসকলে টিএডিএ মিলা 12,000 টাকা স্যালারি ধরে একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের একটা মানে স্যালারি রেঞ্জ এরকম হয়। তখন ওই যে একটু আগে যে একটা বড় বড় কথা বললাম, সে করুণ মৃত্যু জন্মেছে, সো তার কিছু পোস্ট দেখতাম, মানে একটা আইটির গ্রুপে জয়েন হই সামহাউ কোনোভাবে। বাট ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এটার প্রতি আগের থেকে একটা ইয়া ছিল, মানে ইচ্ছা ছিল, বাট কখনো মানে ওইভাবে করে ইনভলভ হয়নি বা এরকম কারো ট্রাস্টেড পাইনি এরকম। তো ওই বড় ভাইকে দেখতাম কি, সে $5 কাজ করতো, এক্সপায়ার ডোমেন রিসার্চের ছিল তো কাজটা করতো। সো আমি হিসাব করলাম, তখন 78-80 টাকা রেট দিত ডলারের। আমি হিসাব করলাম যদি ডেইলি $5 কাজ করতে পারি, মাসে $150, $150 মানে অ্যাভারেজে মানে 10 থেকে 12 হাজার টাকা, মানে অ্যাভারেজে চলে আসবে। সো আমি যদি ঘরে বসে 10-12 হাজার টাকা কাজ করতে পারি, তাহলে আমি কেন এত কষ্ট করে হচ্ছে আমি বাইরে 8-10 ঘন্টা কাজ করব। আর আমার পোস্টিং ছিল হবিগঞ্জ, ওদের ইন্ডাস্ট্রিয়াল পার্কে। সো আমি আমার ফ্যামিলি ছাড়া আমার মানে থাকা পসিবল না। ঠিক আছে, কখনো আমি আমার ফ্যামিলি ছাড়া থাকি নাই। আমি খুব মানে হচ্ছে আমি একদিন থেকে চলে আসছিলাম। সো আমার রিজনটা ছিল এটা, এবং আমার টার্গেটটা ছিল ডেইলি $5, মানে আমার ওই 12,000 টাকা আমার ম্যাচ করা আমার টার্গেট ছিল। আমি কিন্তু ছোট টার্গেট রাখছি। ওটা যখন আমার অ্যাচিভ হয়ে গেছে, মানে আমার দেখা গেছে যে হচ্ছে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট করার পরে প্রথম মাস মনে হয় নাই, পরের মাসেই আমার মানে 100 না 120-এর মতন হয়ে গেছিল। একটা মনে হয় $70 পাইছিলাম কাজ, প্রথমটা $5, এরপরে মনে হয় 20 না কত এরকম করে, মানে 70 মিলে মানে এরকম একটা বড় 70 পাইছিলাম, এরকম মানে 100 না 110 এরকম, মানে প্রথম মাসেই হয়েছিল। তো আমি কিন্তু আমার টার্গেট ওই অনুযায়ী সেট করছি, ওইভাবে সেট করছি, আস্তে 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 ওইভাবে করে পরিশ্রম করছি, একটার পর টার্গেট সেট হয়েছে, একটার পর একটা সামনে দিয়ে গেছি। ঠিক সেম ভাবে আপনি একটা টার্গেট সেট আপ করতে পারেন, যে আপনার 6 মাস পরে আপনি ফাইবার মার্কেট প্লেসে মিনিমাম 10টা কাজ করতে চান, বা 5টা কাজ করতে চান, বা লেভেল 1 হতে চান, বা মিনিমাম $200 আর্নিং করতে চান, বা আপনার হচ্ছে আর্নিং এর শুরুটাই করতে চান, বা মিনিমাম $100 আর্নিং করতে চান। ঠিক আছে, কোর্স ফিটা উঠে নিতে চান আগামী 6 মাসের মধ্যে, আপনারটা আপনার হিসাবে আপনার ওইভাবে টার্গেট সেট আপ করবেন। 2 থেকে 3 বছর পরে টার্গেট হতে পারে আমি আগামী 3 বছরের মধ্যে টপ রেটেড নমিনেটেড হব, এরকম একটা অ্যাকাউন্ট যেন আমি গ্রো করতে পারি, বা হচ্ছে আমি একটা ছোটখাটো এজেন্সি দিতে পারি, আমার আন্ডারে 2-3 জন কাজ করবে। সো আপনারা আপনাদের টার্গেটগুলো আপনারা সেট আপ করবেন। সেই ওভারঅল এইগুলা কোনো কোশ্চেন অ্যান্সার না যে আপনারা কোশ্চেন অ্যান্সার করবেন, এইগুলা জিনিসগুলো মাথায় রেখে আপনি একটা 1-1.5 মিনিট বা সর্বোচ্চ গেলে 2 মিনিটের একটা ভিডিও করবেন। এবং ভিডিওটা করার সময় আমার কিছু পার্সোনাল সাজেশন থাকবে, সেটা হচ্ছে আপনার ফেসিয়াল এক্সপ্রেশন, আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার কথা বলার ধরন, তারপর নয়েজ ক্যান্সেলেশন, যে ব্যাপারটা থাকে যে সাইড থেকে নয়েজ আসতেছে এরকম যেন না হয়। সো এই জিনিসগুলো একটু খেয়াল করে সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন দিবেন, যেরকম আমরা ইউনিভার্সিটিতে যেরকম দিই। এবং আপনার বর্তমান যে ডিভাইসটা, যেটা দিয়ে আপনি কাজ করেন, সেটা যতই ছোট ডিভাইস হোক, যতই পুরাতন হোক, সাথে রাখার ট্রাই করবেন। আজ থেকে ধরেন 2-3 বছর পরে আপনি একটা ভালো পজিশনে যদি যান আল্লাহর রহমতে, বা আপনার হার্ড ওয়ার্কিং এর মাধ্যমে, তখন একটা 1 লাখ টাকা ডিভাইস ইউজ করবেন। বাট এখন আপনার যে 20,000 টাকা ডিভাইসটা, এটা আপনার তখন খুব জিনিসটা হচ্ছে একটা নস্টালজিয়া ফিল আসবে, যে একটা সময় 20,000 টাকা ডিভাইস ইউজ করতাম। বা দেখা যায় যে এরকমও হয় যে বাবা মা সমিতির থেকে টাকা উঠায় আপনাকে জিনিসটা কিনে দিছে, এরকমও হয়। তো এখন আপনার 2টা ডিভাইস কেনা কোনো ঘটনাই না। বাট ওই ভিডিওটা সামনে আসলে আপনার কাছে জিনিসটা আরো বেটার ফিল হবে, আপনার কাছে মনে হবে যে না আপনি আচ্ছা হ্যাঁ কিছু হইলো অ্যাচিভমেন্ট করছেন। সো নিজের ডিভাইসটাকে হচ্ছে সম্মান করবেন, টেক কেয়ার করবেন, ওটা ভিডিওতে চাইলে রাখতে পারেন। অথবা আপনার ধরেন ভালো লাগে কিছু, লাইক আপনি গিটার প্লে করতে ভালো লাগেন, গিটার রাখতে পারেন। বা আপনি ধরেন হচ্ছে বাসায় একুরিয়াম আছে, মাছ পালেন, তো আপনার একুরিয়ামটার সাথে রাখতে পারেন, একুরিয়ামের সামনে ভিডিও করতে পারেন। বা আপনি একটা বিলাই পালেন, বিলাইটাকে হাতে নিয়ে করতে পারেন। মানে ভালো লাগা জিনিসগুলোকে সাথে রাখার ট্রাই করবেন, তাহলে আপনার মুডটাও ভালো থাকবে, আপনার দিনটাও ভালো যাবে, এরকম যে ব্যাপারটা এরকম। সো এইটা হচ্ছে আগামী 1 সপ্তাহের মধ্যে ভিডিওটা করে, ভিডিওটা গুগল ড্রাইভে আপলোড করে সাবমিট করতে পারেন। আপনার ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেলে আপলোড করেও আমাদেরকে লিঙ্ক দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখন হচ্ছে ভিডিওটা করার পরে বাংলা ইংলিশ দুইভাবে করতে পারবেন। আপনি নিজে একবার দেখবেন যে আপনার কথা বলার ওয়ে ঠিক আছে কিনা, ক্যামেরা যে হচ্ছে দূরত্বটা ঠিক আছে কিনা, সেলফি ক্যামেরা ইউজ করা যাবে না, তারপরে হচ্ছে বেশি আওয়াজ হচ্ছে কিনা,
ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় আপনি ভিডিও করছেন, ব্যাকগ্রাউন্ডে মশারি ঝুলতেছে বা জামা কাপড় ঝুলতেছে, জিনিসটা দেখতে খারাপ দেখা যায়। আমরা যেরকম কোনো একটা বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গেলে খুব সুন্দরভাবে পরিপাটি হয়ে যাই, ঠিক এরকম বিয়ে আমাদের হচ্ছে যে কি বলে, ভিডিও করার সময় সুন্দরভাবে একটু পরিপাটি হয়ে আমরা একটা ভিডিও বানাবো। আপদের ক্ষেত্রে এই জায়গাটার মধ্যে আপনি যদি চান, আপনি ফেস না দেখায় ভিডিও করতে পারেন। আপনি যদি পর্দা করেন বা আপনার যদি মনে হয় যে না আমি আমি ফেস দেখাবো না, তাহলে আপনি বোরকা পরে করতে পারেন, বা আপনাদের যে হিজাব থাকে বা যে মুখে যে একটা ইয়া থাকে, নাকাব বলে যেটাকে, মেবি এরকম কিছু একটা, যে আপনি জাস্ট মুখ নাগা রাখে আপনি চাইলে করতে পারেন। এখন আপনার মনে হয়েছে যে না আপনি মানে ভিডিওর সামনেই আসবেন না, আপনি মোটামুটি ভালোই পর্দা করেন, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ভয়েস ওভার ভিডিও করা যায়। লাইক আপনি যে বিভিন্ন হচ্ছে ইমেজ স্লাইড করায় ওইখানে আপনি লেখাগুলো লিখলেন, পাশে আপনার ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিলেন যে আপনি অমুক, আপনি এখন পড়াশোনা করেন বা বাসায় থাকেন, বা আপনি এটা করতে চাচ্ছেন, বা সব জিনিসগুলো আপনি ভয়েস ওভার দিয়ে সুন্দর করে একটা স্লাইড ভিডিও বানাইতে পারেন। এটা শুধু আপুদের ক্ষেত্রে। আর ভাইয়াদের ক্ষেত্রে তো আর হচ্ছে পর্দার কোনো ব্যাপার নাই, আপনারা খুব সুন্দরভাবে সেলুনের থেকে চুল টুল কাটায় ফেসিয়াল টেসিয়াল করে একবার নায়কের মতন সাজিয়ে এরপরে ভিডিওটা বানাবেন। সবাই ক্লিয়ার? আর জি এগুলো ভাইয়া, ক্লিয়ার। ভাইয়া টপিক কি যেগুলো দিয়ে দেওয়া আছে এগুলোর না, উপরে মানে ভিডিও থাকবে, তাই তো? না টপিক না, মানে হচ্ছে এগুলোর উপরে না। আপনি আপনার যদি আরো মনে হচ্ছে কিছু বলতে, আপনি বলতে পারবেন। মানে এইগুলা জাস্ট আপনাদের ভিডিও মেক করতে যেন ইজি হয়। মানে আগে কি আমরা স্টুডেন্টকে বলতাম ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, একদম একটা ভিডিও বানাই দিও, তো ওরা কি করতো, ওই কি বানাইবো কি লিখবো এগুলা মানে হচ্ছে কি বলবো, এটা অনেক সময় অনেকে মানে আইডিয়া করতে পারে না। তাই আমরা এই ছোট ছোট কিছু পয়েন্ট দিয়ে দিলাম আর কি। আর এই বিষয়টা হচ্ছে কি, ইংলিশেই পুরোটা করতে হবে না নাকি না, ইংলিশ বাংলাতে? বাংলা ভাই আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে, এরকম। আচ্ছা, তাহলে অ্যাসাইনমেন্ট গুলো কি মোবাইল দিয়ে আপলোড মানে সাবমিট করা যাবে অ্যাপ দিয়ে? আহ, মানে অ্যাসাইনমেন্টটা জি। আমি সঠিক বলতে পারি না। ক্লাসরুমের অ্যাপস আছে, আমি কখনো ইউজ করি নাই, করে দেখতে পারেন। জি পারবেন, আপনারা মোবাইল দিয়েও জি সাবমিট পারবেন করতে পারবেন। পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্লাসরুমের অ্যাপস আছে মোবাইলে, অ্যান্ড্রয়েড ক্লাসরুমে অ্যাপস এবং আছে আমি জানি, আইওএস। কিন্তু অ্যাসাইনমেন্ট বা এগুলো আমি কখনো ইউজ করিনি, তো আমি এটা বলতে পারি না। আচ্ছা, তো আশা করি আপনাদের অ্যাসাইনমেন্ট ক্লিয়ার, অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিয়েন। এখানে গ্রুপ নিয়ম কানুনগুলো একটু ঠিকভাবে পড়ে নিয়েন। আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য কোডবিডির যে বিভিন্ন ইয়াগুলো আছে, লিঙ্কগুলো সেগুলো আছে, আসিফ ভাইয়ের আছে, আমার আছে, আইমান শাফির আছে, ঠিক আছে, এগুলো একটু দেখে নিয়েন, ঠিক আছে। আচ্ছা, আশা করি সবার কোয়েরি ক্লিয়ার। আচ্ছা, এখন হচ্ছে লাস্টে আমি আর কারো কোনো কোশ্চেন থাকলে আমি ক্লিয়ার করে দিব। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের আজকে তো প্রথম ক্লাস, আপনাদের একটু দেখি, এরপরে আপনাদের যে ওয়েব গ্রাফিক ডিজাইনের ব্যাচের মেন্টর হাবিব ভাই কিছু বলবে, এরপর আমরা লাস্টের দিকে হচ্ছে কিছু বলবো। আচ্ছা, সবাই একটু ভিডিওগুলো একটু ওপেন করেন যাদের পসিবল হয়, কারণ কি এরপরে তো আর কখনো ভিডিওটা আমরা ওপেন করবো না, সবাইকে একটু দেখি, কি বলেন? আচ্ছা, একটু ওয়েট, আমরা হচ্ছে ফ্রেমটাকে নিয়ে আসি। গ্রেট। আচ্ছা, শীতের মধ্যে অনেকেই হচ্ছে কম্বলের তলে শুয়ে শুয়ে ক্লাস করতেছে না? কম্বলের তলে শুয়ে শুয়ে ক্লাস করার মজাটা আলাদা, কি বলেন? আবার দেখেন ঘুমায় যান না, ঠিক আছে। আমাদের কিন্তু এরকম অনেক হয় যে স্টুডেন্ট কি করে, ঘুমায় যায়। ঘুমানো যাবে না, ঠিকভাবে হচ্ছে ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। সবার তো টার্গেট আছে যে এখান থেকে কিছু না কিছু ভাবে হলেও সফল হতে হবে, ঠিক নেই? টার্গেট নিয়ে তো আসছেন, নাকি টাইম পাস করার জন্য কেউ আছে যে? কি ভাইয়া? জি না, ভাইয়া, টাইম তো টার্গেট পাস নিয়ে না, আসতেছি টার্গেট ভাইয়া। নিয়ে আমরা আসছি। টার্গেট নিয়ে আসছি। আপনাকে তো দেখা যাচ্ছে না ভাইয়া। টার্গেট নিয়ে আসছি। আচ্ছা, টার্গেট নিয়ে আসলে টার্গেটটা তো এমনি এমনি মানে হচ্ছে অ্যাচিভ হবে না, এমনি এমনি হবে না, পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে পরিশ্রম। হবে। আচ্ছা, আপনাদের একটু মোটিভেশনের জন্য একটা জাস্ট আমি একটা মানে লাইভ উদাহরণ দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কত পরিশ্রম করা উচিত। মিনাজ ভাইকে তো মোটামুটি সবাই চিনেন, ঠিক না? জি জি ভাই। ভাই। জি ভাইয়া। ওনাকে চিনি। এখন আপনারা মিনহাজ ভাইয়ের জায়গায় আপনাকে রাখবেন, এরপর আপনি কতটুকু পরিশ্রম করবেন এটা একটু রিয়েলাইজ করবেন। সেটা হচ্ছে, ভাইয়া তার বাবা মার একমাত্র ছেলে, তার বোন আছে, তাদের হচ্ছে ধানমন্ডিতে একটা 7 তলা বাড়ি আছে, তারপরে হচ্ছে ফ্ল্যাট আছে, আরো কেরানীগঞ্জে জায়গা আছে, কেরানীগঞ্জ sorry, কামরাঙ্গীরচরে আর কি, কেরানীগঞ্জ না কামরাঙ্গীরচরে জায়গা আছে। তাই সে একমাত্র ছেলে। কোরবানবেডি একটা ই লার্নিং প্ল্যাটফর্ম আছে, ওয়েব বিডিলের একটা এজেন্সি আছে, জোড়া আইটি নামে একটা ডোমেন হোস্টিং কোম্পানি আছে। সব ভাইয়া এগুলো হচ্ছে একক মালিকানা,
তার কোনো মালিকানা বা শেয়ার নেই, মানে অন্য কারো শেয়ার নেই, সে একাই সব কোম্পানির মালিকানা। তার মান্থলি ইনকাম তো আইডিয়া করতে পারতেছেন, ঠিক না? আমি নাম্বার বলবো না, আইডিয়া তো করতে পারতেছেন কি পরিমাণ জি ইনকাম। জি জি, এটা এখন তো করা যাচ্ছে। জি ভাইয়া। এই লোকটা অ্যাভারেজে ডেইলি এটা কি অ্যাভারেজে 15 থেকে 16 ঘন্টা কাজ করে, মানে কাজের পেছনে সময় দেয়। ইভেন এরকমও হয়, ভাইয়ার বাসা হচ্ছে, আমাদের অফিসটা হচ্ছে ভাইয়াদের নিজস্ব বাসায়, ফ্যামিলি 3 তলায় থাকে, আমাদের নিচতলা পুরোটা আমাদের অফিস। আমাদের অফিসে যারা ব্যাটালিয়ন এজেন্সিতে যারা জব করে তারা অনেকেই হচ্ছে অফিসে থাকে। ভাইয়া রাত 1টা 1:30 পর্যন্ত অফিসে থাকে। তারপরে যদি বাসায় যায়, খাওয়া দাওয়া সব 1টা 1:30 2টার সময় খাওয়া দাওয়া করে বাসায় যায়। যদি কোনো কারণে প্রয়োজন মনে হয়, কোনো একটা ইমার্জেন্সি কাজ আসছে, আবার একটু পর অফিসে চলে আসে। ইভেন অফিসের ভিতরেই ফ্লোরে, মানে একেবারে ফ্লোর, মানে একবারে কি বলে, একবারে হচ্ছে নিচে কিছু নাই এরকম ফ্লোরের মধ্যেও জাস্ট বালিশ আছে কি নাই ঘুমাই গেছে কাজ করতে করতে। এখন আপনার কাছে কি মনে হয়, আপনার যদি এই পরিমাণ সম্পদ থাকতো, আপনি 15 15 16 ঘন্টায় কাজ করতে করতে এরকম ফ্লোরে ঘুমায় যেতেন? কি মনে হয়, করতেন? আমরা তো ভাইয়া বাইরে আসলে ঘুমাই আমি এইভাবে। করতো না, আসলে আসলে আমি তার করতো মা- না। মানে মানে এখন বুঝেন আপনার তাহলে কি করা উচিত যদি তার লেভেলে যেতে হয়। অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোনো কিছু বিকল্প নাই। আমাদের কোডমিন বিডির আমাদের ম্যাক্সিমাম মেম্বার তার তার জায়গা থেকে আমি বলতে পারি সফল। কারণ কি জানেন, আমরা কম্পেয়ার করি আমাদের সাথে মিনাজ ভাইকে, আমরা মানে চ্যালেঞ্জ নিয়ে, মানে নিজের লাইফটাকে গোছানোর ট্রাই করে যে তার বি- একবারে যেটা সত্য কথা বলি, তার জায়গা থাকলে আমি এত বেশি এত খাটাখাটনি করতাম না। কোম্পানি অলরেডি বিল্ড, পোলাপাইন দিয়ে কাজ করামু, আমি কাজ করতে করতে ফ্লোরে শুয়ে পড়বো না, ঠিক না? মানে এত পরিমাণ প্যাশন থাকতো না যদি আমার এরকম 7 তলা ধানমন্ডির মধ্যে বাড়ি থাকতো, আপনারও থাকতো না। কিন্তু যখন দেখি যে সে এত কিছু থাকার পরেও সে আরো সাকসেসের জন্য আরো বেশি পরিশ্রম করে, তাহলে আমরা তো কিছুই না, আমাকে আরো বেশি করতে হবে। এটা গেল একটা। সেকেন্ডলি, আমি যখন একবার প্রথম শুরু করি, আমার ওয়ার্ডপ্রেসটা আমার এক বড় ভাই ইনস্টল করে দিছিল। সে জায়গায় তো আপনারটা আপনি কালকে ইনস্টল করবেন ধরতে গেলে। ওইখান থেকে আমি যখন, মানে আমার টার্গেট থাকে যে আমাকে কিছু করতেই হবে, কারণ কি আমি একটা ভালো জব ছেড়ে দিছি, বাসার থেকেও একটা প্রেশার আছে, ঘরের বড় ছেলে। আমি মাউসে হাত রেখে ঘুমাইছি, মাউসে হাত রেখে ঘুমাইতাম। আর আমি হচ্ছে শুরুর দিকে কখনো ফুললি, মানে মানে একটা সাধারণ মানুষ যে পারফেক্ট ঘুম কখনো ঘুমাইতে পারতাম না, কারণ সব সময় খাড়া থাকতো, তন্দ্রা থাকতাম, যে একটু ফাইবার থেকে একটা টুক করে আওয়াজ হয় কিনা, সাথে সাথে মেসেজ রিপ্লাই করতে হবে, সাথে সাথে কাজ নিতে হবে। মানে এইভাবে করে হচ্ছে আস্তে 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 করে পরিশ্রম করতে করতে এখন আলহামদুলিল্লাহ অতটুকু আর্নিং হয়, যতটুকু দিয়ে ঢাকা সিটিতে ফুল ফ্যামিলি নিয়ে একটা ভালো পরিবেশে থেকে খেয়ে নিজের শখ আহ্লাদ মিটায় কিছু টাকা সেভিং করা যায়। মানে ধরতে গেলে একটা হেলদি লাইফ লিড করা যায় আর কি, অতটুকু আর্নিং হয়। কিন্তু শুরুর পরিশ্রমটা ঠিক এরকম ছিল, মাউসে হাত দিয়ে। এবং আমিও অ্যাভারেজে শুরুর দিকে 15 থেকে 16 ঘন্টা শুধু ঘুমানো বাদে বাকি পুরোটুকু এই ওয়েবের পেছনে সময় দিতাম। আপনাদের যে গ্রাফিক্স বেচের যে মেন্টর হাবিবুর রহমান, আমার মানে দেখা সবচেয়ে পরিশ্রমী একটা ছেলে। আপনাদের কেন এগুলো কেন শেয়ার করতেছি, কারণ কি আপনারা তো হচ্ছে এখন মাত্র পরিশ্রমের শুরু। আপনারা যদি এরকম যদি কাউকে টার্গেট করেন যে সে এরকম পরিশ্রম করে এত ভালো জায়গায় যাওয়ার জন্য, একটু ভালো থাকার জন্য, একটু ভালো লাইফ লিড করার জন্য, তা আমাদেরও করতে হবে। হাবিব আমাদের কর্মীদেরই স্টুডেন্ট ছিল, ও একটা গ্রাফিক্স এজেন্সিতে জব করে। ওইখানে দেখেন সকাল টু সন্ধ্যা ফুল টাইম জব, এরপর আইসা ক্লাস ক্লাস করে প্র্যাকটিস অ্যাসাইনমেন্ট সবকিছু। আমাদের যখন আমাদের গ্রাফিক্স ডিজাইনারটা জব ছেড়ে দিছে, আমাদের গ্রাফিক্স ডিজাইনার লাগবে, আমরা হচ্ছে পোস্ট দিই, হাবিব অ্যাপ্লাই করে। অ্যাপ্লাই করার পরে ইভেন আমার মনে আছে, ও আমার ব্যাচের স্টুডেন্ট ছিল, ও আমাকে হচ্ছে অফিস থেকে বাসায় যেতে যেতে আমাকে ফোন দেয় যে ভাই আমি বাসায় যে করতেছি কাজটা, মানে আমরা একটা কাজ দিছিলাম আহ জয় ইয়ার জন্য, দেখার জন্য যে কে কি করতে পারে। সো ও মানে এতটাই প্যাশনেট ছিল যে মানে ও আরেকটা এই জায়গায় জয়েন করবে, ও বাসায় যে ও কয়েকটা ডিজাইন বানাইতে, এবং ওকে আমি এটাও বলছিলাম যে তুমি ভাই একটা ফুল টাইম জব করো, আমাদের এখানে ইনস্ট্যান্ট কাজ লাগে, হবে না। ও জোর করেও এক কথায় যে হচ্ছে না ভাই আমি পারবো, ঢুকছে। এট এ টাইম ও 2টা কোম্পানি হ্যান্ডেল করতো।
ওইখানেও জব করতো, আমাদেরও করতো। ইভেন ওর যখন ফাইবার শুরু করে, ওর মাসে 1-1.5 হাজার 2 হাজার ডলার পর্যন্ত হচ্ছে আর্নিং হইতেছিল। তখনও ওই জবও রাখছে, আমাদেরটাও করতেছে, এবং ফাইবারও ফুল টাইম সময়, দিনে 5-6 ঘন্টাও মনে হয় ঘুমানোর সময় পাইতো না। গ্রামের থেকে আসছে, নিজের নিজের টাকায় ঢাকায় বিএসসি করছে, থাকছে, খাইছে, ব্যাংক ব্যালেন্স করছে। মানে পরিশ্রমের মানে যদি কোনো ইয়া থাকে, মানে সীমা বা মানদণ্ড যদি সেট করতে চাই, ওরে সেট করতে পারি, মানে এরকম হচ্ছে ব্যাপারটা। তো সেই জায়গায় আপনারা কি করবেন বলেন? আপনাদের কি ভালো কিছু করতে হলে এরকম পরিশ্রম করা উচিত না? অবশ্যই ভাই, আমাদের তো এতটাই পরিশ্রম করতে হবে, ঠিক আছে, কিন্তু আমরা আমাদের সব। আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি, স্টুডেন্ট থেকে আপনাদের মধ্যে যারা যে জয়েন করেন, আপনাদের ব্যাপারটা এরকম থাকে যে আমি কোর্সে জয়েন করছি, কোন রকম শিখলে শিখলাম, না শিখলে নাই, ফাইবার ক্লাসে গেলাম, এরপরে ফাইবার থেকে খালি যে কি বলে, আলাদিনের যে হচ্ছে চেরাক ছিল ঘষা দিব, আর খালি অর্ডার আইবো, আর খালি ডলার, আমার কোনো কাজ কাম করা লাগবে না, খালি আমার ব্যাংকের অ্যাকাউন্টে ডলার খালি ক্যাশ ক্যাশ হইব, টাকাটা খালি আসতেই থাকবো, মাসে 1-1.5 লাখ টাকা কামাবো, জাস্ট এরকম মনে হয় আমার কাছে। এখন কয়জন আছেন? যদি আমি 70 জনের মধ্যে যদি ভাগও করি, ধরেন 40-30 বা 50-20, ধরেন ওয়ার্ডপ্রেসে 50, গ্রাফিক্সে 20 দিলাম, মিড টার্ম পর্যন্ত এটা অর্ধেকে নেমে আসে, লাস্ট পর্যন্ত গিয়ে 10-12 জন থাকে। এই 10-12 জনের মধ্যে একেবারে মানে আগামী আরো 6 মাস লাইগা থাকবো বা 1 বছর লাইগা থাকবো 2-4 জন থাকে। আর বাকিরা হয় অন্য কোনো কাজে চলে যায়, নাহলে অন্য কোনো একটা ইনস্টিটিউটের অ্যাড দেখছে হাজার হাজার ডলারের, ওদিকে ছুটে বিভিন্ন কিছু করে। সো আপনাদের যদি ভালো কিছু করতে হয়, আপনাদের টার্গেট সেট আপ করে ওই অনুযায়ী পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া কোনো উপায় নাই। এখন আপনারা পরিশ্রম করবেন নিজের ভাগ্য পরিবর্তনের জন্য, নাকি হচ্ছে লাকের উপরে ভরসা করবেন যে আমার লাক ভালো না বা আমার ভাগ্য ভালো না, তা আমার হয় নাই, এটা আপনাদের উপরে। ভাগ্য অনেক বড় একটা ব্যাপার, কারো খুব ভালো হয়, মানে ভাগ্য ভালো খুব অল্পতে সাকসেস পাওয়া যায়, আর কারো হয় হচ্ছে পরিশ্রমের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করে। আল্লাহ তাআলা কিন্তু আমাদের যারা এখানে যারা মুসলমান আছেন বা অন্য ধর্মাবলম্বী আছেন, সব ধর্মে একই জিনিস আমি দেখছি যে হচ্ছে সব জায়গায় পরিশ্রমের কথা বলে। সো পরিশ্রমের উপরে কোনো কিছু নাই, পরিশ্রমের মাধ্যমে আপনি যে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন। এটা আজকে না হলেও কালকে, কালকে না হলে পরশু, এটা হবেই হবে ইনশাল্লাহ, যদি আপনি ওইভাবে লেগে থাকেন আর আপনি যদি সঠিক পরিশ্রম করেন। ঠিক আছে? তো আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পারছেন, এবং আমি যে উদাহরণগুলো দিছি সেই উদাহরণগুলোর উপরে ডিপেন্ড করে আপনারা ওই অনুযায়ী পরিশ্রম করতে পারেন যদি আপনারা চান। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, মোটামুটি আমার যা যা আপনাদেরকে আইডিয়া দেওয়া বা ধারণা দেওয়া শেষ। আপনাদের সবগুলো ক্লাসই বেসিক থেকে আমরা শুরু করব, সো কোনো টেনশনের কিছু নাই। আপনার বেসমেন্ট যদি ফাইবার টপ রেটেড হয়, কোনো লাভ নাই, সে আপনার সাথে ওই প্রথম আপনার সাথেই হচ্ছে ফটোশপ ইনস্টল করবে, আপনার সাথেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করবে, উল্টা তার আরো লস, সে এগুলা জানে, এগুলা কইরা আসে, তাও আপনার সাথে করবে। তার কোনো এটা কোনো মানে অ্যাডভান্স কিছু করার এখানে কোনো অপশনই নাই, শুরু একবারে বেসিক থেকে আমরা করব ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে হাবিব ভাই কিছু একটা বলেন। একটা মজার ব্যাপার কি জানেন, হাবিব আমার ব্যাচের স্টুডেন্ট ছিল, আজকে আমার সাথে হচ্ছে মেন্টরিং করতেছে, মানে আমার অফিস কলিগ, ভাই বন্ধু সবকিছুই বলতে পারেন। আজকে একসাথে হচ্ছে এজ এ মেন্টর হিসেবে একই প্ল্যাটফর্মে হচ্ছে ক্লাস দিতেছি। মানে ওর জায়গা থেকে যতটুকু মানে ও সাকসেস, এইটা আমার কাছে আরো বেশি ভালো লাগা, যে চোখের সামনে পরিশ্রম করা একজনের দেখছি, এই হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে? সো কখনো যদি দেখি আপনারা খুব ভালো কোথাও কিছু করছেন, জিনিসগুলো খুব এতটা ভালো লাগে যে না খুব পরিশ্রম করে করছেন, এমনি এমনি আপনাদের ওই সাকসেসটা আসে নাই, এটা খুব ভালো লাগে। ঠিক আছে? হ্যাঁ, আপনি ভাইয়া বলো, গ্রাফিক ডিজাইন নিয়ে তুমি যা বলো সব গ্রাফিক ডিজাইন ব্যাচের জন্য, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমরা তো রবিন ভাইয়ের সব কথাই শুনলাম। হ্যাঁ, তো রবিন ভাই আসলে আমারও মেন্টর ছিল 2020-এর দিকে আর কি, 20 জুনের দিকে। তো আশা করি ভাই হচ্ছে আপনাদেরকে যে গাইডলাইন গুলো দেওয়ার ট্রাই করছে, বা কোডম্যান বিডি সম্পর্কে যতটুকু আপনাদেরকে অ্যাজ এ ফার্স্ট ক্লাস হিসেবে জানানো দরকার ট্রাই করছে ওনার দিক থেকে কমপ্লিট করার। আর আসলে যত দিন যাবে, হ্যাঁ, তো আপনারা আমাদের সাথে আহ, আপনাদের বন্ডিং লেভেলটাও বাড়বে, বা আমাদের সাথে আরো আপনারা ডিপলি কানেক্টেড হবেন। দেন আস্তে আস্তে ওভারঅল সবকিছু নিয়ে আমরা কথা বলবো।
তো স্পেশালি এখানে যেহেতু প্রথম ক্লাস, তাই আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, হ্যাঁ। আর গ্রাফিক ডিজাইনের যে ব্যাচটা স্টার্ট হয় প্রত্যেকটা কিছুদিন পর পর, সো আমরা ট্রাই করি, আমার সাথে আরেকজন মেন্টরও থাকে, তো মেনলি আমি হ্যান্ডেল করি পুরো ব্যাচটা। গ্রাফিক রিলেটেড যে কোনো ধরনের ইস্যুর জন্য আমরা আমাদের নেক্সট যে ক্লাসগুলোতে আমরা যাব, ওই ক্লাসগুলোতে আমরা আবার সবার সাথে তো ক্লাস রিলেটেড কন্টেন্ট নিয়ে মেইনলি আমাদের ফোকাস থাকবে। বাট তারপরে টুকটাক আপনাদের সাথে গল্পগুজব করা, আপনাদের ছোট ছোট প্রবলেমে আমাদের সাইড থেকে হেল্প করা, এসব কিছুই আপনারা পাবেন বা এগুলো আমরা করব, হ্যাঁ। তো এখানে দেখেন কোডম্যান বিডিতে আজকে অনেক মানুষ, প্লাস এই শুরুর দিনটা অনেক ভালো লাগে যে আমাদের সাথে অনেকগুলা মানুষ বাংলাদেশের অনেকগুলো জায়গা থেকে ফ্রিল্যান্সার হবে, বা গ্রাফিক ডিজাইনার হবে, বা ওয়ার্ডপ্রেস ডেভেলপার হবে, এই প্ল্যানটা বা এই টার্গেটটা করে আমাদের কাছে আসছে। সো আমরা যারা মেন্টর আছি, নট অনলি রবিন ভাই, আমি, মিনাজ ভাই, আমাদের এখানে প্রত্যেকজন মেন্টরই খুবই ফ্রেন্ডলি, পাশাপাশি অনেক এক্সপার্ট। কেন এক্সপার্ট? এনারা সবারই মার্কেট প্লেসের প্রোফাইল থাকে, বা বিভিন্ন ভাবে ফ্রিল্যান্স কাজের সাথে তারা জড়িত। তার মানে তারা আসলে জানে রিয়েল ওয়ার্ল্ডে কি চলে, হ্যাঁ। এখন মার্কেটে কি চলতেছে, কোন টাইপের প্রজেক্ট গুলো আসতেছে, কোন নিশ গুলোতে কাজ করতেছে, বা কোন নিশ গুলোতে আপনাদেরকে আমরা guide করে কাজগুলো পেতে পারি। সো ওভারঅল সবকিছুই আমরা ট্রাই করব আপনাদেরকে প্রোভাইড করার। আর স্পেশালি যারা রবিন ভাইয়ের ব্যাচে জয়েন করেন, তারা আসলে অনেক ভালো একজন মেন্টর পাইছেন, হ্যাঁ। এই কথাটা আপনারা লিখে নিতে পারেন। আফটার কমপ্লিট দ্য কোর্স আপনিও এটা বলবেন, ঠিক আছে? কারণ রবিন ভাই ক্লাস তো করাবেই, পাশাপাশি উনি আসলে থাকে না, এক একটা ব্যাচের এক একজনকে এক এক ভাবে হ্যান্ডেল করতে হয়, এই ব্যাপারটা ওনার মধ্যে আছে, ঠিক আছে? এই ব্যাপারটা ওনার মধ্যে আছে বলতে নট অনলি এটা স্টুডেন্টের সাথে, আমি যেহেতু রবিন ভাই একটু আগে বললো যে আমরা অ্যাজ এ কলিগ হিসেবেও কাজ করি, আর রবিন ভাই আমার অনেক সিনিয়র একজন বড় ভাই আমরা বলতে পারি। তো উনি আপনাদেরকে অনেকভাবে গাইড করবে, মাঝে মাঝে ক্লাসের সময় হয়তোবা আপনাদেরকে বিভিন্নভাবে বোঝানো ট্রাই করবে, বিভিন্ন কথাবার্তা বা বিভিন্ন এক্সাম্পল দিয়ে। সো আই হোপ আপনারা এগুলাকেও একটু সিরিয়াসলি নেওয়ার ট্রাই করবেন, হ্যাঁ। আর গ্রাফিক ডিজাইন ব্যাচের জন্য কোনো টেনশন নাই, আমরা আছি আপনাদের সাথে, বা আমি স্পেশালি থাকবো আপনাদের পুরোটা সময় জুড়ে। ইভেন্ট কোর্স শেষ হওয়ার পরেও আমি থাকবো। সো আশা করি ভালো সময় কাটবে আপনাদের সাথে। আর কিছু নিয়ম কানুনের কথা বলছে, আমি আর রিপিট করব না কোনো নিয়ম কানুন বলে, জাস্ট এটা বলবো যে একটা প্রতিষ্ঠানে কোর্স করা হোক, ক্লাস করা হোক, যেটাই আমরা বলি না কেন, তো আসলে একটা নিয়ম কানুনের মধ্য দিয়ে আমাদের যেতে হয়। আসলে একটা নিয়ম কানুন যেখানে থাকে না, ওইখানে আসলে কোনো কিছুই সাকসেসফুলি কমপ্লিট হয় না, ঠিক আছে? সো আমাদের একটা কোর্সের নির্ধারিত টাইমলাইন থাকে, ডিউরেশন থাকে, আমরা মেন্টররা ওইভাবে আপনাদের জন্য মডিউল রেডি করি, প্রিপারেশন নেই, বা আপনারা আপনাদের সাইড থেকেও একটা প্রিপারেশনে থাকেন যে আমার এই কোর্সটা নেক্সট 4 মাস বা এরকম। তো আমরা অন টাইমই ক্লাসগুলো কন্ডাক্ট করার ট্রাই করি। আর পাশাপাশি যদি রবিন ভাই একটা জিনিস, ছোট্ট একটা জিনিস বলে নাই যে ক্লাস যখন মিস থাকবে বা কোনো একটা মেন্টর ছুটিতে থাকবে, বা আজকের আপনাদের ক্লাসটা হবে না, তো সেক্ষেত্রে আপনাদের আসলে হই হুল্লোড় করা, ভয় ভীতি পাওয়ার কোনো দরকার নাই। আপনারা অনেকেই বলেন যে গ্রুপে কখন আহ ওই দিনের ক্লাস হবে কিনা, এই হবে কিনা, সেই হবে কিনা, এরকম অনেক কোয়েশ্চেন থাকে আপনাদের। ইভেন এটা আপনাদের হবে সামনের দিনগুলোতেই, যে আমি এখন বললাম তারপরেও আপনারা এই কাজটা করবেন। তো আমি বলবো কি, আপনাদের যদি ওই দিনে স্পেসিফিক তো একটা ডেট থাকবে, তাই না? ওই ডেটে যদি আপনাদের ক্লাসটা না হয়, তাহলে আপনাদের মেন্টর আপনাদেরকে পার্সোনালি না, কাউকে পার্সোনালি বলবে না, মানে একটা যে মেসেঞ্জার গ্রুপ থাকে বা একটা ফেসবুকের আলাদা গ্রুপ থাকে, এখানে মেন্টর চাইলেও বলে দিতে পারে যে আমার আজকের ক্লাসটা অফ। বাট এইটা আমরা করি না। আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্স টিম একটা আছে, ওই টিমটা কে কখন ছুটিতে যাচ্ছে, কার কখন ক্লাস অফ থাকতেছে, কার অ্যাসাইনমেন্টের কি ইস্যু, এই ব্যাপারগুলো ওই টিমটা ডিল করে। সো ওই টিম থেকে আপনাদেরকে একটা আপডেট দিয়ে দিবে যে আজকে হাবিব ভাইয়ের এই ক্লাসটা ছিল রাত 10টা 30 মিনিটে বা রাত 11টায়, ওই ক্লাসটা আজকে হবে না, পরের ক্লাসগুলো টাইমলি হবে। তার মানে আপনি কি বুঝে গেলেন, ওই ক্লাসটা ওই দিন হবে। আর ছোট্ট একটা বিষয় আমি এখানে একটু অ্যাড করি, এখানে দেখেন আমরা বিভিন্ন টাইপের মানুষ আমরা এই কোর্সগুলোতে জয়েন করি, লাইক অনেকেই জব করেন, অনেকেই স্টুডেন্ট, পাশাপাশি অনেকের বিজনেস আছে, আবার স্পেশালি আপুদের ক্ষেত্রে অনেকে হাউস ওয়াইফও থাকেন। তো আসলে এক একজনের টাইমিংটা এক এক ধরনের হয়, বাট এখানে আমরা কারো টাইমিংই ওইভাবে কাউন্ট করব না। আমাদের ক্লাসগুলো স্পেশালি রাতের বেলা হয়, ঠিক আছে? রাত 10টার পরে, মানে অন অ্যাভারেজ একটা টাইম, এমন একটা টাইম আমরা ফিক্স করছি যে টাইমটাতে মোটামুটি সবার জন্য ফ্লেক্সিবল হয়, হ্যাঁ। তো এক্ষেত্রে
এই মানুষগুলো এক একটা মানুষ এক একটা জায়গা থেকে আসছে, এক একটা কাজের সাথে তারা জড়িত। স্পেশালি যারা ফ্রি থাকেন তাদের জন্য এই জিনিসটা বলতেছি। আপনাদের হাতে কাজ নাই, আপনারা লাইক হচ্ছে মেসেঞ্জার গ্রুপটাকে বন্ধু বান্ধবের চ্যাটিং গ্রুপ বানায় ফেলেন, হাই হ্যালো কেমন আছেন, তুমি ভালো আছো, আমি ভালো আছি, মানে দুনিয়ার হাবিজাবি কথাবার্তা, ঠিক আছে? তো আপনারা এগুলো পার্সোনালি করেন, আপনাদের পার্সোনালি মেসেজগুলো যায় আমরা কিন্তু চেকও করবো না, আপনার যা খুশি আপনি তাই করেন কোর্সের বাইরে। বাট এই যে গ্রুপগুলা ক্রিয়েট করা হয়েছে অনলি ফর আমাদের সবাইকে হেল্প করার জন্য, তাই না? আপনাদেরকে আমাদের আপডেট গুলো জানানোর জন্য, আপনাদের ক্লাসরুমের আপডেট গুলো দেওয়ার জন্য, আপনাদের ক্লাস ভিডিও গুলো আপডেট দিলে আমরা ওখানে অনেক সময় মেসেজ করি, বা আমরা স্পেশালি কিছু মেসেজ হচ্ছে ওখানে পিন করে রাখি। এই জিনিসগুলো মানে আপনাদের সাথে আমাদের কোর্সটা যেন স্মুথলি যায়, এই ব্যাপারগুলোর জন্য আমরা, ভাই একটু প্লিজ মিউট করেন, হ্যাঁ? তো আমরা স্পেশালি হচ্ছে এই কোর্সটা যেন আপনাদের সাথে আমরা স্মুথলি শেষ করতে পারি, আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে পারি, এই যে ব্যাপারটার জন্য। সো আরেকটা ব্যাপার আরেকটু অ্যাড করে নেই, এই জিনিসগুলো কেউ করবেন না। পাশাপাশি আরেকটা জিনিস, আপনারা জানেন যে আপনার ক্লাস হবে শনিবার অথবা রবিবার, ঠিক আছে? আপনার জানেন যে আপনার ক্লাস হবে শনিবার অথবা রবিবার, তারপরও শনিবার রাত 8টা বাজে এসে আপনি কোশ্চেন করবেন আজকের ক্লাসটা কি আমার হবে? কেন ভাই, আপনি জানেন না আপনার শনিবারের দিন রাত 10টা বাজে ক্লাস আছে, আপনার রবিবারের দিন 10টা বাজে ক্লাস আছে? শনিবার রবিবারের বাইরে 5 দিন তো আপনি ফ্রি, আপনি চিল্লায় মরলেও তো আপনার ক্লাস আমরা কেউ নিব না, কারণ আপনার ওই দিন ক্লাস নাই, ঠিক আছে? আর প্রত্যেকটা মেন্টর এখানে অনেক বিজি থাকে। বিজি থাকে কিরকম? আপনাদের সাথে একটা ব্যাচ চলে, আমাদের আরো অন্যান্য কোনো না কোনো ব্যাচের সাথে আমরা কানেক্টেড, তার মানে আমাদের টাইমটা ওইভাবে ভাগ করা আছে। তো আমরা আপনাদেরকে যে টাইমটা দিব ওই টাইমেই ক্লাস হবে, ক্লাস অফ থাকলে আমরাই আপনাদেরকে জানাই দিব, ঠিক আছে? তো এই হচ্ছে ওভারঅল কথাবার্তা, আমি কিছু জিনিস অ্যাড করলাম আপনাদের সাথে। আই হোপ অনেক ভালো একটা আমাদের সময় কাটবে, আপনাদের জার্নিটাকে আমরা স্মুথ করার ট্রাই করব আমাদের এন্ড থেকে। শুধুমাত্র আমরা হেল্প করলেই হবে না, ঠিক আছে? ফ্রিল্যান্সিং জিনিসটা এমন না যে আমি আপনাকে শেখাই দিলাম আর হয়ে গেল, এমন কিছু না, এখানে অনেক ব্যাপার স্যাপার থাকে। ইংলিশ কমিউনিকেশনের অনেক বড় একটা পার্ট থাকে, যারা ইংলিশে ভালো না তাদের ফ্রিল্যান্সিং মোটামুটি খুব একটা ভালো স্মুথলি যাবে না, আমি বলবো না যে যাবে না, but যাবে বাট স্মুথলি যাবে না। এখানে ইংলিশ কমিউনিকেশনের উপর অনেক ভালো এক্সপার্ট হওয়া দরকার, ইভেন স্কিল ডেভেলপমেন্টের উপরও। সো আমাদের কোর্সের পাশাপাশি আপনার ইংলিশের সাপোর্টটা পাবেন। বাট আমি বলতেছি কি, ফ্রিল্যান্সিং জিনিসটা কাইন্ড অফ একটা হচ্ছে কম্বো প্যাকেজ, এখানে অনেক কিছু কম্বাইন করে আপনাকে সাকসেস হইতে হবে, ঠিক আছে? তার মধ্যে স্কিল ডেভেলপমেন্ট, পরিশ্রম, ইংলিশ কমিউনিকেশন, তারপর সেলস এর উপর একটা নলেজ, ঠিক আছে? এই ওভারঅল সবকিছু আমরা গাইড করব, বাট আমাদের গাইডলাইন গুলো আপনারা ফলো করবেন। আর এখানে শুধুমাত্র আমরা আপনাদের মেন্টর হয়ে যে আমরা আপনাদেরকে অল টাইম শেখাবো ব্যাপারটা এমন না, আমরাও ক্লাসের মাঝে মধ্যে গল্পগুজব করে আপনাদের কাছে কিছু শেখার ট্রাই করব, বা আপনাদের যদি কোনো ভালো এক্সপিরিয়েন্স থাকে অফকোর্স ওগুলোও আমরা জানবো, হ্যাঁ? তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল কথাবার্তা। আজকের আমরা অনেক টাইম নিয়ে ফেলছি, এখন বাকি কথা রবিন ভাই হয়তো বা একটু অ্যাড করে আজকে আপনাদের ক্লাসটা শেষ হবে। নেক্সট ক্লাসগুলোতে আর এরকম কোনো কম্বাইন গ্রুপে আমরা ক্লাস করব না, আজকে ইন্ট্রো ক্লাস, দ্যাটস ওয়াই আমরা সবাই একসাথে। এরপরে ব্যাচগুলো ইন্ডিভিজুয়াল ডিভাইড হয়ে যাবে, গ্রাফিক্সের ব্যাচে গ্রাফিক্সের স্টুডেন্ট জয়েন করবে, ওয়ার্ডপ্রেসের ব্যাচে আলাদা মেন্টরের সাথে তারা জয়েন করবে, এরকম হবে আর কি। সো রবিন ভাই প্লিজ কন্টিনিউ করেন। আচ্ছা, মোটামুটি আমাদের ক্লাস শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করব। এরপরে হচ্ছে কোশ্চেন না থাকলে চলে যেতে পারবেন, ক্লাস শেষ করে একটা কোশ্চেন আছে। জি ভাইয়া, কোশ্চেন আছে ভাইয়া। একজন একজন করে বলতে হবে, হ্যাঁ? ভাইয়া আপনি বলছেন তো মেসেঞ্জার গ্রুপে অ্যাড করবেন ক্লাস শেষে। হ্যাঁ, করে দিব। আপনি কবে এডমিশন নিয়েছেন? আমি 30 তারিখে সকালে অ্যাডমিশন নিয়েছি। আচ্ছা, ক্লাস শেষে আপনি জমেই থাকেন, হ্যাঁ? আচ্ছা, এরপরে আচ্ছা। বা কেউ যদি ক্লাস করতে না পারে, পারিবারিক সমস্যা বা কোনো একটা পার্সোনাল সমস্যার কারণে, ক্লাস ভিডিও তখন দেখে প্র্যাকটিস করে অ্যাসাইনমেন্ট জমা দিবেন, হ্যাঁ? জি, ক্লাস ভিডিও দেখে প্র্যাকটিস করে অ্যাসাইনমেন্ট জমা দিবেন। না এক্ষেত্রে কি মেন্টরের সাথে কন্ট্যাক্ট করে কিছুই জানিয়ে করা দেওয়া লাগবে না, লাগবে? না না না, কোনো কিছু জানানোর দরকার নেই। ঠিক আছে। জি ভাই, বুঝতে আচ্ছা, পেরেছি। আরেকটা বিষয়, আপনাদের দুইটা ব্যাচেরই মার্কেট প্লেসের ক্লাসগুলো ইনক্লুডেড, মানে আমাদের যে ফাইবার ক্লাস, আপওয়ার্ক ক্লাস, যেটা যে আলাদা আলাদা কোর্স, সেটা এই ব্যাচের সাথে ইনক্লুডেড। সো আপনি আপনার ব্যাচের সাথে যে ফাইবার ক্লাসটা ডিক্লেয়ার করা হবে, ওই ব্যাচের সাথেই ওই ফাইবার ক্লাসটা করতে হবে। যদি আপনি ব্যাচের সাথে কোনো কারণে মিস করেন, সেটা যে কোনো কারণ হতে পারে, হয় ফাইনাল এক্সামে আপনি 70% মার্ক কমপ্লিট করতে পারেন নাই, বা যে কোনো কারণে হোক ফাইবার ক্লাসে জয়েন করতে পারেন নাই, অথবা ওই টাইমে আপনার একাডেমিক পড়াশোনার কারণে জয়েন করতে পারেন নাই, বা যে কোনো কারণে হোক, আপনি যদি বেচের সাথে মার্কেট প্লেস মিস করেন, ওই মার্কেট প্লেস পরবর্তীতে আপনাকে পেমেন্ট করে করতে হবে। বেচের সাথে ফ্রি মার্কেট প্লেসের কোর্স একটাই পাবেন, সেটা বেচের সাথে কন্টিনিউ করতে হবে।
ব্যাচের সাথে না করতে পারলে পরবর্তীতে 50% পে করে করতে হবে। ঠিক আছে? অর্থাৎ তাইলে আমরা ওয়ার্ডপ্রেস ই কমার্স এখন শিখতেছি, এই ওয়ার্ডপ্রেস ই কমার্সের বেসের সাথে আমাদের ফাইবার ক্রাশ, আপওয়ার্ক ক্রাশ করতে হবে, তাই তো? জি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে ওয়ার্ডপ্রেস আর গ্রাফিক্স ডিজাইন একসাথে কেন? ইন্ট্রো ক্লাস তো একই কথাবার্তা, মানে আপনাদের জন্য যে রুলস তাদের জন্য সেম রুলস। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মানে না, পরবর্তীতে আ- হয়ে যাবে। আমরা তো এমনিতেই ওয়ার্ডপ্রেস ই কমার্স, তাই না ভাইয়া? জি। জি জি। ঠিক আছে। ভাইয়া নেক্সট ক্লাস তো ভাইয়া, হচ্ছে সোমবার। আপনাদের রুটিন কি? অ্যাসাইনমেন্টটা কিভাবে জমা দেবো এটা একটু দেখে দিলে ভালো হইতো। দেখিয়ে দিয়েছি তো, ক্লাস ইয়াতে আপনাকে মেইল করে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে। মানে আপলোডটা করবো কিভাবে, অ্যাসাইনমেন্টটা লিঙ্কটা চেক কোথায় নিব? করেন, চেক করেন, মেইলে ভিডিও দেওয়া আছে। ও আপনার এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট, ক্লাসের মধ্যে মনোযোগ থাকতে হবে। ক্লাসে এই নিয়ে কয়বার করে বলেছি যে হচ্ছে মেইলে সবকিছু দেওয়া আছে, এগুলো মনোযোগ দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, আপনারা তো এটা চান যে আপনাদের ক্লাসগুলো খুব স্মুথলি হোক, খুব সুন্দরভাবে হোক, এরকম চান? জি ভাইয়া। জি ভাইয়া, অবশ্যই চাই। অবশ্যই অবশ্যই স্যার। তাহলে চাইলে এটা আপনাদেরই এই দায়িত্ব নিতে হবে। কি এরকম দায়িত্ব? ফার্স্ট, ক্লাসে মনোযোগ থাকা। যদি আপনি মনোযোগ রাখেন, তাহলে আপনি যে কোশ্চেনটা এখন করতে চাচ্ছেন সেটা কেউ না কেউ করছে, সেটার অ্যান্সার অলরেডি পেয়ে গেছে, তো আপনার কোশ্চেন করা লাগলো না। আপনার ওই সময়টা বাঁচলো, মানে ক্লাসের সময়টা বাঁচলো। তারপরে হচ্ছে রিপিটেড কোশ্চেন গুলা করা না করলে, রিপিটেড মানে সেম কোশ্চেন সেম অ্যান্সার, ঠিক আছে, না হলে আপনাদের ক্লাসটা ইয়া কি বলে স্কিল ডেভেলপমেন্টের পার্টটা কন্টিনিউ হলো। যখন ক্লাসের ভিডিও দেখবেন, তখন যদি দেখেন যে 2 মিনিট ক্লাস, 5 মিনিট কোশ্চেন আর এক কোশ্চেন বারবার বারবার, আপনার ভিডিওটা কি খুব সুন্দরভাবে শান্তি মতন দেখতে পারবেন? বোরিং লাগবে না? বিরক্ত লাগবে না? জি ভাইয়া, জি যখন ভাইয়া। আপনি প্র্যাকটিস করবেন, তখন তো আপনার কোশ্চেন অ্যান্সার গুলো শোনার কোনো প্রয়োজন নাই। তখন কি করবেন আপনি? মেইন মেইন যে, আচ্ছা ভাই এই বাটনটা কেমনে আছে, আপনি যখন বাটন আনতে যেতেছেন, মানে বাটন আনতে যায় যদি এই বাটন রিলেটেড একই কোশ্চেন 4 জনে করছে, 4 জনের সেম অ্যান্সার দিতে হয়েছে, তখন আপনার কাছে বিরক্ত লাগবে। আপনি তখন স্কিপ করতে যায় ওই বাটনের যে কোনো একটা কি বলে ইম্পর্টেন্ট কোনো একটা টপিক বা কথা মিস করে ফেলবেন। এই জন্য মনোযোগ রাখা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি যতটা ভালো মনোযোগ দিয়ে ক্লাস করব, আমার তত ভালো হবে। এটা এক। দ্বিতীয়ত, পরিবেশ ঠিক রাখাটা বেশি জরুরি না? এখন যদি আমার সাইড থেকে চিল্লা চিল্লি হাও কাও গান বাজনা হয়, ক্লাস করতে পারবেন? হ্যাঁ ভাইয়া। তার মানে আমার সেট থেকে যদি না হয়, আপনাদের সেট থেকে হওয়া উচিত না? কি বলেন? জি ভাইয়া। অবশ্যই। আচ্ছা, তাহলে কি করতে হবে? যেরকম আমি এখন সবাইকে মিউট করে দিছি, আপনি এখন যতই চান আপনি হচ্ছে কথা বলতে পারতেছেন না, এখন আপনার কথা বলা প্রয়োজন। এখন আপনি কি করবেন? আপনার যে ডিভাইস আছে, ডিভাইসের স্পেস বাটন, কিবোর্ডের স্পেস বাটনে চাপ দিয়ে ধরে কথা বলবেন, এরপর আবার হাতটা সরায় ফেলবেন, কথা শেষ। তাহলে আপনাকে বারবার মিউট আনমিউট এগুলো এত কিছু মাথায় রাখা লাগবে না। সহজ সমাধান, ঠিক না? তাহলে আপনার সাইড থেকে এক্সট্রা নয়েজ আসবে না। রাতের বেলা জি। ম্যাক্সিমাম আমরা বাসায় ক্লাস করি, ঠিক না? সো বাসার মধ্যে এরকম হয় যে অনেক সময় মা ডাক দেয় খাবারের জন্য, জোরে একটা ডাক দিয়ে বসলো, বা আপনার রুমে ক্লাস করতেছেন, হঠাৎ করে আপনার রুমের দরজাটা খুইলা, এই তুই খাইতে আবি না, এই তুই কি করস? ঠিক আছে, আপনি তো প্রতিদিন ক্লাস করবেন না, না? সো আপনার আম্মা এত কিছু খেয়াল রাখতে পারবে না যে কোন দিন ক্লাস করেন, কোন দিন প্র্যাকটিস করতেছেন। সো হঠাৎ করে একদিন ধরেন ঢুইকা একটা গালি দিয়ে ডাক দিয়ে দিল। সাধারণত বাসায় যেরকম থাকে বাবা মারা অনেক সময় দেয় না, ব্যাপারটা তো এরকম হয়, ঠিক না? তো এটা যখন আপনার সাথে একটা সাউন্ড আসবে, একটু আগেও যে একজন ভাইয়ার ওইখান থেকে একটা সাউন্ড আসতেছিল, ফ্যামিলি কিছু কোনো একটা কে জানি কি বলতেছিল। তো আমাদের ক্লাসের রেকর্ডগুলো সব ইউটিউবে দেওয়া হয়, আর আমরা কোনো ভিডিও এডিটিং করি না, কারণ আমরা কোনো ইউটিউবার না যে আমরা এডিটিং করব। সো কোনো এডিটিং এর কোনো অপশন নাই, কোনো কাট সেটের কোনো অপশন নাই। আপনার সাইড থেকে যদি আপনার ফ্যামিলির পার্সোনাল কোনো কথাবার্তা আমাদের ক্লাস রেকর্ডে চলে আসে, সেটা সরাসরি ইউটিউবে চলে যায়, ইভেন এটা পাবলিকলি যায়। সো আপনার প্রাইভেসিটা আপনার মেনটেন রাখা উচিত না? সো দেখেন, জি সবকিছু ভাইয়া। কিন্তু আপনাদেরই করতে হইতেছে, আমার এখানে কোনো কাজ আছে? সো না ভাইয়া। ক্লাসের পরিবেশ, ক্লাস কিভাবে হবে, সবকিছু ডিপেন্ড করবে আপনাদের উপরে। আপনারা যে ওয়েতে নিবেন সেই ওয়েতেই যাবে, আপনাদের অ্যাক্টিভিটিস এর উপরে ভালো খারাপ সবকিছু নির্ভর করবে।
দেখা যায়, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, ওয়ার্ল্ডের সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা হচ্ছে কথা বলা। যখন আমি একটা টপিক, আজকে আমি চিন্তা করছি যে আজকে আমি আপনাদের ল্যান্ডিং পেজ দেখাবো, আমি কিন্তু ল্যান্ডিং পেজ দেখাবো, আমি ওরকম টেন্ডেন্সি নিয়ে আসছি, আমি ওরকম চিন্তা ভাবনা করে আসছি, এবং আমি আমার একটা ভালো পারফরমেন্স করতে হবে। কারণ কি, আপনাদেরকে যদি ভালোভাবে না শিখে আপনারা পরবর্তীতে ভালো কিছু করতে পারবেন না, কারণ কি আপনাদের শিখাতেই সমস্যা থাকবে। সো আমার প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে, আমার উপর একটা, এতগুলো মানুষকে আমার শিখাতে হইতেছে। সো আমাকে ভালোভাবে শিখাইতে হবে। সো আমি যদি এখানে এসে যদি দেখি এই পাশ দা নয়েজ হইতেছে, এইরকম হইতেছে, ওরকম হইতেছে, দেখা যায় কি যে আমার পারফরমেন্স খারাপ হইলো। জাস্ট বেসিক যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো দেখায় বের হয়ে গেলাম গা। ধরেন হয়তোবা মাথায় ছিল যে এই ল্যান্ডিং পেজ নিয়ে ক্লায়েন্টের সাথে একটা ঝামেলা হয়েছিল, এটা আপনাদেরকে জানাই দিব যেন আপনার পরবর্তীতে এই টাইপের সিচুয়েশন ফেস করলে এভাবে করে হ্যান্ডেল করবেন, ওটা আমি বলতেই ভুলে গেছি গা। হতে পারে না এরকম? তাই ক্লাসের পরিবেশ যতটা আমরা ক্লিন রাখবো, মেন্টররা তত বেশি হচ্ছে আপনাদেরকে দিতে পারবে। ক্লাস করাতে করাতে ক্লাসের টপিকের মধ্যেই কিছু ছোট ছোট সাজেশন, কিছু ছোট ছোট হচ্ছে আমাদের ক্লায়েন্টের সাথে ঘটে যাওয়া ছোট ছোট গল্প, যে ধরেন একটা জিনিস দেখাইতে গেছি, তো এই টাইপের কিছু একটা করতে যাই ক্লায়েন্টের সাথে একটা ঝামেলা হয়ে গেছিল, তো এটা আপনার সাথে শেয়ার করে দিলাম যে ভাই এটা যদি এরকম করে করেন, ক্লায়েন্ট অন্য সময় বুঝে না, ক্লায়েন্ট এইভাবে করে বলে, তখন ক্লায়েন্ট কিভাবে করে হ্যান্ডেল করবেন। সো এইগুলো আসে তখনই যখন হচ্ছে ক্লাসের পরিবেশ ঠান্ডা থাকে, ঠিক থাকে। তাই আমরা আমাদের ক্লাসের পরিবেশ আমরা নিজেরা খুব সুন্দরভাবে ঠিক করে রাখবো। অ্যানোনেটস দেওয়া যাবে না, তারপরে মাইক আনমিউট করা যাবে না, এগুলো আমাদের হচ্ছে মেনটেন করতে হবে। প্রতিটা ক্লাসে লাইভ ক্লাস আপনাদের সকল কোশ্চেনের অ্যান্সার করার, এটা আমাদের হচ্ছে কর্তব্য, আমাদের করতেই হবে। সো কোশ্চেনগুলো যদি হয় আপনার রিলিভেন্ট কোশ্চেন, পরবর্তীতে যখন আপনার ভিডিও দেখবেন তখন আপনাদের কাছেও জিনিসটা শুনতে ভালো লাগবে, বা আপনারা আরেকবার কোশ্চেনের অ্যান্সারটা শুনলেন, আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল। বাট যদি ইরিলেভেন্ট কোশ্চেন, টপিকের বাইরের কোশ্চেন যদি এরকম হয়ে যায়, তখন আপনারা এই জিনিসগুলো পরবর্তীতে আপনাদের কাছে খারাপ লাগবে। আমি তো অ্যান্সার করে বের হয়ে যাবো, ভিডিও তো আর আমি সেকেন্ড টাইম দেখতেছি না, ভিডিও তো দেখবেন আপনারা। ব্যাপারটা ক্লিয়ার? জি ঠিক ভাইয়া। আছে। আচ্ছা, জি ভাই। এখন আপনাদের আর কার কোনো কোশ্চেন আছে? জি ভাই, একটা কোশ্চেন আছে। বলেন। ভাই আপনি বললেন যে আমরা এই রেকর্ডিং ভিডিওটা ইউটিউবে পেয়ে যাবো, ইউটিউবে কোথায় পাবো? আপনাদের তো ক্লাসরুমে দিব, আমরা তো ইউটিউবে আপলোড করে ইউটিউবের লিঙ্কটা ক্লাসরুমে দিয়ে দিই। আমাদের কোড ও মিডি আচ্ছা চ্যানেলে গুলো আচ্ছা। দেখবেন 3-3.5 হাজার ভিডিও আছে। ওকে, আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আমরা ভাই আমাদের আমি একটা পেড কোশ্চেন করতাম। ক্লাসের সব ভিডিও ইউটিউবে দিয়ে দিই, ঠিক আছে? হ্যাঁ বলেন। ভাই আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস আর ই কমার্সের ক্লাসটা সপ্তাহে 2 দিন, সোমবার আর বুধবার। বুধবার। জি। আচ্ছা, 10:30টায়। 10:30টায়। আচ্ছা ভাই। রবিন ভাই, আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। প্রথমত, আমরা ওয়ার্ডপ্রেসে যে স্টুডেন্ট গুলো আসছি, হ্যাঁ। এরা কি ডোমেন হোস্টিং কেনার জন্য এখনই প্রস্তুতি নিব, না নাকি না, আগামী? আপনাদের আগে থেকে কোনো কিছু করা লাগবে না ভাই, আমরা আপনাদেরকে সব বলে দিব টাইম টু টাইম। আপনার কখন ব্র্যান্ডিং এর ক্লাস করতে হবে, কখন আপনাদের ডোমেন হোস্টিং এর প্রয়োজন পড়বে, কখন আপনাদের ইংলিশ কমিউনিকেশনের প্রয়োজন হবে, কখন আপনাদের মার্কেট প্লেসে যাওয়ার প্রয়োজন হবে, শুধু আমাদের সাথে আহ লেগে থাকবেন, এটাই হচ্ছে। জি ভাই, ধন্যবাদ। এবং আর ডোমেন হোস্টিং সেকেন্ড এর হচ্ছে, একটু বলি, উম, যারা ওয়ার্ডপ্রেস ই কমার্স আছেন, ডোমেন হোস্টিং এর কিছু ব্যাপার থাকে। আপনাদের ডোমেন হোস্টিং একটা ক্লাস হবে, ওইখানে আপনাদের কিছু পয়েন্ট দিয়ে মানে বুঝাই দেওয়া হবে যে আপনি ডোমেন হোস্টিং যেখান থেকে কিনেন, আপনি প্র্যাকটিস পারপাসে আপনার এই জিনিসগুলো থাকা দরকার। যেরকম আপনার হচ্ছে আনলিমিটেড ব্যান্ডউইথ, আনলিমিটেড সাবডোমেইন, ডিরেক্টরি ডোমেইন, এগুলো বিভিন্ন কোম্পানি থেকে করে। এগুলো হচ্ছে আপনার মানে লিমিটেশন দিয়ে রাখে। এখন আপনি তো প্র্যাকটিস করবেন, আপনার 15-20টা ডিরেক্টরি দরকার পড়তে পারে। এখন আপনি যেখান থেকে ডোমেইন কিনছেন ওইখানে আপনি খেয়ালই করেন নাই, দেওয়া আছে 3টা ডিরেক্টরি, তার মানে আপনার 3টা ওয়েবসাইট বানানোর পরে ইকো হইতেছে, ধরো 3টা ওয়েবসাইট বানানোর পরে 3টা ডিলিট করে আবার বানাইতে হবে, এটা আপনার জন্য প্যারা। সো কি কি করতে হবে এটার জন্য আমাদের একটা পুরো সুন্দর করে আপনাদেরকে পয়েন্ট টু পয়েন্ট বলে দিব আমরা। এরপরে ওইগুলা দেখে আপনি হচ্ছে ডোমিনোস্টিং কিনবেন, যেখান থেকে আপনার মানে সহজ হয়। এ হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, আরেকটা কি কোশ্চেন বলেন। জি ভাই, দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, মিনহাজ ভাই বলছে যে দুপুর 1টা থেকে রাত 1টা পর্যন্ত জুম সাপোর্ট হবে। তো এই জুম সাপোর্টটা কি আমরা পুরো 5 মাস পাবো, নাকি নির্দিষ্ট কোনো অন্য সময় আছে? এটা 3 মাস পাবেন, দুপুর 12টা থেকে রাত 12টা, মানে বা দুপুর 1টা থেকে রাত 1টা। এটা শুধুমাত্র এই স্কিল ডেভেলপমেন্টের সাপোর্ট, মানে ক্লাসে একটা জিনিস পড়াইলাম, ভিডিও দেখলেন, তারপরও পারতেছেন না, কোথাও ভুল করে ফেলছেন, তখন সাপোর্টে গিয়ে একটা সাপোর্ট।
এরপর আপনারা যখন আচ্ছা। মার্কেট প্লেসে যাবেন আপনাদেরকে আরেকটা জুম সাপোর্টের লিঙ্ক দেওয়া হবে। ওটা 24 ঘন্টার, ওখানে শুধু মার্কেট প্লেসে সাপোর্ট পাবেন। তখন এই এই এখন যে জুমটা দিছে এখানে গিয়ে যদি আপনি মার্কেট প্লেসের কিছু বলেন, ওরা বলবে ভাই এটা আমরা সাপোর্ট দিই না আপনাকে। ওই ওই মার্কেট প্লেসের সাপোর্টটা কতদিন পাবো? ওটা লাইফ টাইম ভাই, যতদিন লাইফ টাইম বলতে যতদিন না আমরা বাইচে আছি, কোড মিডে বাইচে আছে। জি জি ভাই, ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আমি আসলে একটু শিডিউলটাকে আমাদেরকে লেটে মেইল জয়েন করা হয়েছে, করেছিলাম, ক্লাস তো আমি শিডিউল। আসলে শুনতে পারিনি যে আমাদের গ্রাফিক্স ডিজাইনের ক্লাসটা কি কি বার হবে। ওইগুলা হচ্ছে আপনাদেরকে ক্লাসরুম মেসেঞ্জার গ্রুপে, আপনাদের ফেসবুক গ্রুপে সবগুলোতে দিয়ে দিবে, হ্যাঁ ওকে। আজকে। আচ্ছা, এরপরে আর ভাই কারো? তোমার একটা প্রশ্ন ছিল ভাই। জি। উম, ভাই আমি তো ফাইবারে আগে অনেক ইউটিউব দেখে অ্যাকাউন্ট খুলছিলাম আর কি, আমি যখন এসবে নতুন আসছিলাম। তো তারপর ইউটিউব দেখে রিসার্চ করে বুঝতে পারলাম যে ফাইবারে এক পিসিতে দুইটা অ্যাকাউন্ট খোলা যায় না। এখন কি আমার অ্যাকাউন্টে ডিলিট হয়ে গেছে ফাইবার থেকে আর কি, কিছু ভুলের কারণে। এখন কি আমার ল্যাপটপে আবার রিস্টার্ট বা কিছু করতে হবে? কিছু করা লাগবে না, আপনাদের যখন ফাইবার ক্লাস হবে তখন এগুলো নিয়ে আলোচনা করবে, ঠিক আছে? ও আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা, এরপরে আর কারো কোনো কোশ্চেন? ভাই আমার একটা কোশ্চেন আছে। বলেন। আমি এই যে অ্যাসাইনমেন্ট করবো, তো অ্যাসাইনমেন্ট কি আমি কি ল্যাপটপের এই স্ক্রিনটা দিয়ে করতে পারবো, ল্যাপটপের ক্যামেরা দিয়ে সামনের থেকে? না, ল্যাপটপের ক্যামেরাটা হচ্ছে আপনার ফ্রন্ট ক্যামেরা, সেলফি ক্যামেরা, এটা ল্যাপটপেরটা, ঠিক আছে? এটা দিয়ে করা উচিত না, কারণ আমরা কি বলে দিছি, রেয়ার ক্যামেরা। ঠিক আছে, ল্যাপটপের ক্যামেরা দিয়ে আপনার ভিডিও রেকর্ডিং ভালো হবে না। আপনি আপনাকে প্রেজেন্ট করতেছেন, ঠিক আছে? সো আপনি আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে করবেন। যদি আপনার ভালো ক্যামেরা না হয়, বন্ধু বান্ধব বা আপনার যেটা আছে এটা দিয়েই করবেন, মোট কথা শেষ। ভালো খারাপ আপনারটা আপনার, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে আজকের ক্লাসটা হচ্ছে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া ওই যে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করেন। আচ্ছা, একটু সবাই আলহামদুলিল্লাহ আজকের মতো ক্লাস এই পর্যন্ত, রেকর্ড অফ করে দিতেছি।